है तरुणिया नौजवान जमा के ना या मैं मुरब्बियानी ना बाबारा सुने के दिन बाबारा जिने के दिन बाबा আপনি যদি কোরআনের তাফসীর পড়ে দেখেন আপনি অবাক হয়ে যাবেন হতভম্ব হয়ে যাবেন কারণ যদি অতীতের ইতিহাসগুলো যদি আপনি পড়েন অবাক হয়ে যাবেন এই পৃথিবীর জমিনে এরকম ধনী লোক একটা নয় এর পূর্বে অনেক মানুষ তারা নিজেদেরকে বাদশা বলে দাবি করেছিল যাদেরকে আমার আল্লাহ টাকা পয়সা সম্পত্তি কোনো কিছু কম দেয় না তারা এত দূর আগিয়ে গিয়েছিল শেষে নিজেদেরকে খোদাও বলে দাবি করেছিল ইতিহাস সাক্ষ্য দেয় কিন্তু আপনি অবাক হয়ে যাবেন আমার আল্লাহ তাদের অস্তিত্বগুলোকে বিলীন করে দিয়েছেন তাদের নাম নিশানাগুলোকে মিটিয়ে দিয়েছেন ফেরাউনের নামকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন মানুষ যত শোনে আর মনে মনে ভাবে এই মানুষটাই তো মুসা কালিমুল্লাহর দুশমন ছিল নমরুদের নাম শুনলে মানুষ বলে এই মানুষটাই তো ইব্রাহিম খলিলুল্লাহর দুশমন ছিল আবু জাহেলের নাম শুনলে মানুষ বলে এই মানুষটাই তো আমার রাসূলুল্লাহর দুশমন ছিল আবু লাহাবের নাম শুনলে মানুষ বলে এই মানুষটাই তো আমার রাসূলুল্লাহর দুশমন ছিল অথচ পৃথিবীর জমিনে যারা আল্লাহকে মেনে নিয়েছে শরীয়তকে যারা বিশ্বাস করে নিয়েছে যাদের পেটগুলোকে ছোট করে পরকালের গুরুত্ব যারা বেশি দিতে পেরেছেন আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করেছেন তারাই কিন্তু আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন এজন্য কবি সুন্দর করে বললেন তুলসী জব জগ মে আয়ে তুম রহি জগ হাসে ऐसी करनी कर चलो तुम हंसो जग रही বাংলা কবি বললেন যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভোবা এই জন্য ফেরাউনের নাম শুনলে লোক কাঁদে না নমরুদের নাম শুনলে লোক কাঁদে না কারুকের নাম শুনলে লোক কাঁদে না আবু জাহেলের নাম শুনলে লোক কাঁদে না কিন্তু আমার রাসূলুল্লাহর নাম যখন শুনে মানুষ হাও হাও করে কাঁদে মুসা কালিমুল্লাহর নাম শুনলে কাঁদে আল্লাহর যারা মাহবুব বান্দা হয়ে গেছেন বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনলে মানুষ কাঁদে খাজা গরিবি নওয়াজের নাম শুনলে মানুষ কাঁদে ওয়াইসকুরুনি হুজুরের নাম শুনলে মানুষ কাঁদে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের নাম শুনলে মানুষ কাঁদে এই মানুষগুলো যখন আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন এনারা প্রত্যেকে হাসতে 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 চলে গেছেন মানুষজন তখনও তাদের জন্য কেঁদেছে আজও কাঁদছে আগামীতে আল্লাহ ওয়ালা মানুষদের জন্যই মানুষ কাঁদি कभी तुलसीराम दास बोलले तुलसी जब जग में आए तुम रही जग हंसी ऐसी करनी कर चलो तुम हंसो जग रही বাংলা কবি বললেন যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে যখন তুমি জন্মগ্রহণ করেছিলে তুমি একাই কেঁদেছিলে সবাই কিন্তু হেসেছিল সবাই তোমার জন্য কিন্তু হেসেছিল আনন্দ করেছিল ছেলে হচ্ছে হবে ছেলে হবে ছেলে হবে হয়ে গেছে কি ছেলে রে বেটা ছেলে বাপ খুশি বিরাট খুশি বেটা ছেলে হয়েছে কথা বলছেন না কেন কথা বলে এমনি তো কিছু বাপ আছে আবার বেটা ছেলে হলে বেশি খুশি হয় মেয়ে হলে একটু মন টন খারাপ হয়ে যায় না লোক আছে না নাই আরে কথা বলছেন না কেন আপনারা আছে না নাই কিছু লোক আছে না পুত্র সন্তান হলে বেশি খুশি হয় তার ধারণা কি জানেন আমার পুত্র সন্তান হচ্ছে মানে ভবিষ্যতে উপকারে আসবে আমি বলছি ভবিষ্যতে উপকারে আসবে না বাঁশ দেবে বাঁশ বাঁশ বোঝেন আপনারা কিছু এই ছেলে তোমার উপকারে এলো না বরং মার খাওয়ার রাস্তা একটা ক্লিয়ার হলো এমন পেটাবে না বুঝতে পারবি বেশি নাই খালি উচ্চ মাধ্যমিক পর্যন্ত যাক তখনই বুঝতে পারবি ধর্মীয় শিক্ষা যদি না দেয় ওর হাতে বালা উঠবে কানে দুল আসবে কথা বলছেন না কেন নায়কের মতো চুল লাগবে ফাটা প্যান্ট পরবে আরে কথা বলছেন না কেন শীতকালে যদিও গোটা প্যান্ট পরে তো গরমকালে অন্তত ফাটা প্যান্ট পরবেই পরবে
কথা বলছেন না কেন? পড়ে যখন পুরো ক্লিয়ার হয়ে যাবে, নালে নায়ক হয়ে যাবে, তখনই দেখবে বাপের অবাধ্য সন্তান হবে। কিছুদিন পরে কাজে চলে যাবে, ব্যাস কাজে গিয়ে যখন হাতে পয়সা পড়বে, ব্যাস বাপ তো বিড়ির টান দিয়েছিল, সে সাদা সিগারেটের টান দেবে। আর মাঝে মাঝে হারোয়া ব্রিজের ওই দিকে যেতে গেলে ওই ভেরির পাশে বসে বসে গ্যাঁজার টান দেবে। যখন ফুল পাকাপুক্ত ক্লিয়ার হয়ে যাবে, এরপরে যখন বিয়ে দেবে পুরো দেখবে আলাদা হয়ে যাবে। বেশি কথা বললি পেটানি দেবে। বলছি কথা কথা বলেন না। আবার সব ছেলেরা যেন, এবার কিছু ছেলে আছে রাগ করুনি যেন ভাই, ওই যে আমাদের সবাইকে খারাপ বলে। না না, সবাইকে খারাপ বলবো না। সবাইকে কেন বলবো? আরে বাবা, খারাপ না থাকলে তো ভালোর গুরুত্ব বুঝে যায়। কথা বলছেন না কেন? খারাপ নাকিল থাকলে কি আর ভালোর গুরুত্ব বুঝে যায়? ভালো থাকে কখন? খারাপ থাকলে তবেই তো ভালোর গুরুত্ব বুঝে যায়। কি বলেন? দিন আছে বলি তো রাতের গুরুত্ব বুঝে যায়, রাত আছে বলি তো দিনের গুরুত্ব বুঝে যায়, সাদা আছে বলি তো কালোর গুরুত্ব বুঝে যায়, কালো আছে বলি তো সাদার গুরুত্ব বুঝে যায়। সুতরাং খারাপ ভালো মিক্সড করে থাকবেই, এটাই সিস্টেম। কিন্তু আপনাকে বুঝতে হবে খারাপটাই কিন্তু বেশি। এর জন্য কিন্তু আপনি আপনার ছেলেকে দায়ী করতে পারবেন না। ছেলেকে দায়ী করবেন না, কারণ ছেলে কি দায়ী করবেন? ও তো আপনার সামনে হয়েছে, আর আপনি তো তাকে তৈরি করেছেন। আপনার হাতে তো সে মানুষ। বাচ্চা ছেলে যখন জন্মগ্রহণ করে, সে ছেলেটা হলো একটা কাদা, কাদার ন্যায়। কাদা বুঝতে পারেন? কাদা। এই কাদাটাকে যেমন করে আপনি ফাটবেন, ফেটে যেটা তৈরি করবেন সেটাই হবে। ওই কাদাকে আপনি যেভাবে বানাবেন সেটাই হবে। তো সুতরাং ওই ছেলেটাকে, আপনার ছোট ছেলে, ওই ছেলেটাকে আপনি যেভাবে তৈরি করবেন সেই ছেলেটা কিন্তু সেই দিকেই যাবে। এই জন্য ফার্স্ট আপনার কাজ ছিল 14টা দায়িত্ব পালন করা। যদিও আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি, আপনারা যদি সোশ্যাল মিডিয়া সার্চ করেন পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি লিখবেন, লিখবেন যে একটা পিতা তার সন্তানের উপরে কটা হক বর্তাবে, এটা লিখবেন। এটা সার্চ করলেই দেখবেন 14খানা পয়েন্ট চলে আসবে একেবারে পরপর। কম বেশি প্রায় 2.5 ঘন্টা আলোচনা করা আছে 14টা পয়েন্ট নিয়ে। এই 14টা পয়েন্ট নিয়ে ওখানে কিন্তু আলোচনা করা আছে। আপনি যদি শোনেন একেবারে অনেকটা আলহামদুলিল্লাহ শিখতে পারবেন, অনেকটাই শিখতে পারবেন। তো সুতরাং এই 14টা দায়িত্ব পালন করতে হবে তার বাপ। এমনি কি আর ছেলে হলেই কি বিরাট ব্যাপার হয়ে যাবে তা না, আপনাকে আগে দায়িত্ব পালন করতে হবে, নাহলে মার খাবে। ওই যে কি বললাম, মার খাওয়ার রাস্তা ক্লিয়ার হবে। তবে তুলনামূলকভাবে একটা কথা বলতে পারি, ছেলে হওয়ার থেকে যদি মেয়ে সন্তান হয় আপনারা নারাজ হবেন না, কারণ মেয়ে হলে স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে যায়। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? মেয়ে হলে আল্লাহ খুশি হয়ে যায়। মুসা কালিমুল্লাহ একদিন জিজ্ঞাসা করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি যখন কোনো ব্যক্তির উপরে, কোনো বান্দার উপরে খুশি হন তো কি করেন? আল্লাহ বললেন, খুশি হয়ে গেলে আমি একটা কন্যা সন্তান দিই। বলবেন না? তার বাড়িতে আমি একটা কন্যা সন্তান দিই, খুশি হয়ে গেলে একটা মেয়ে পাঠাই তার বাড়িতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান দেন, কন্যা সন্তান? হ্যাঁ, আমি একটা কন্যা সন্তান তার বাড়িতে দিই। আমি আল্লাহ খুশি হলে কন্যা সন্তান দিই। আল্লাহ এরপরে যখন খুশি হন তখন কি দেন? এরপরে খুশি হলে তার বাড়িতে আমি অতিথি পাঠাই, মেহমান পাঠাই। মেহমান ফাইজা বাতু দাওয়াত, মেহমান দাওয়াত কবুল করে। যে মেহমান, অতিথি, মেহমান। আচ্ছা, এরপরে যখন খুশি হন কি দেন? আল্লাহ বলছে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি দিই। আর আপনি যদি একটু ভালো করে দেখেন, এই 3টে জিনিসেতেই কিন্তু কিছু মুসলমান আছে, কিছু মানুষ আছে দেখবেন বেজার হয়। কিছু মানুষ আছে দেখবেন 3টে জিনিসের উপরই কিন্তু বেজার হয়, রাগান্বিত হয়। মেয়ে হলো রাগ হয়ে যায়, আছে না নাই? কিছু, আরে কথা বলছেন না কেন? আছে না নাই? এই তো কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, মেয়ে হয়েছে তো, হাইরে কপাল, মেয়ে হয়েছে তো পুত্র, এই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বলে ওই আজকের বাচ্চা সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান, তো ওই বাচ্চাটার বাপ বাচ্চাটার ঠ্যাংটা ধরে কাছাড় মেরে ওইখানেতেই খুন করে ফেলল। আল্লাহু আকবার। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ফেসবুকে এই কয়েকদিন আগে, অনেক ভাইরা হয়তো দেখেছে, ভাবতে অবাক লাগে। সম্ভবত মনে হচ্ছে বাংলাদেশের ঘটনা। বাংলাদেশ সত্যি এগুলো পারে বটে। বাংলাদেশ মনে হচ্ছে একটা এত জঘন্য দেশ হয়ে যাচ্ছে, আমি ভাবতে পারিনি। যত খুন বেশি সব থেকে মানে বাংলাদেশে বেশি হয়, যত ভণ্ডমি দেখেন সব বাংলাদেশে বেশি হয়, যত রকমের ডিজাইনের জেকের। আমার ইন্ডিয়ায় তো এরকম জেকের আমি কোনোদিন দেখিনি, যে এই জেকের করতে করতে বাঁশে উঠে গিয়ে প্যান্ডেলে উঠে। আজব ঘটনা, যত সব বাংলাদেশে।
এই প্যান্ডেলের উপরে উঠে গিয়ে একেবারে সেই ওপরে দুলে দুলে জেলে, মানে এরা যে কোথায় থাকে আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। জেকের করছে তো জেকের নিচে থেকে করতে 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 ঝাঁপ করে ঝাঁপিয়ে উঠলো স্টেজে, উঠে বক্তাকে নিয়ে পড়ে গেল। আজব ঘটনা, আজব ঘটনা। সব বাংলাদেশ, জোশও বিরাট বাংলাদেশ, গোলমালও বিরাট বাংলাদেশ, মিছিলও বিরাট বাংলাদেশ, সব থেকে ভালো ব্যান্ডেড বড় বড় টপ র্যাঙ্কের বক্তা পাবেন তাও বাংলাদেশ। কথা বলছেন না কেন? কথা বলেন। ভালো ভালো শ্রোতা পাবেন তাও বাংলাদেশ, ভালো ভালো ওয়াইজিন পাবেন তাও বাংলাদেশ। জি, হাজার হাজার নয় লাখ লাখ লোক জমায়েত হচ্ছে, ওয়াজ শুনতে গেছে তাও বাংলাদেশ। আবার জিকিরও হচ্ছে সেই প্যান্ডেলের উপরে তাও বাংলাদেশ। ও বাংলাদেশ ভাইরা আমার, তো যে কথা বোঝাতে চাইছিলাম, ভাবতে অবাক লাগে যে এখানে এত ভালো ভালো আলেম আছে, তারপরেও এই মানুষগুলো কিভাবে এত অন্যায় কাজ বা অন্যায় পথের দিকে অগ্রসর হয় বা অন্যায় কাজের দিকে ধাবিত হয়। এটা ভাবতে অবাক লাগে যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বলে তার পাটা ধরে ওইখানে তুই কাছাড় মেরে জ্যান্ত মেরে ফেলে, এটা পারে কখনো মানুষ? অথচ তার বাপ। আসেন, আমি আলোচনায় যেখানে ছিলাম, আসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় কখন? একটা কন্যা সন্তান দিলে। তার বাড়িতে কন্যা সন্তান দিয়েছে মানে আল্লাহ খুশি হয়ে গেছে। আপনাকে এটা মনে করতে হবে, আল্লাহ আমার উপরে খুশি, তার মানে আমার রুজিতে আল্লাহ বরকত দেবে, জান্নাতের দরজাটা আল্লাহ খুলে দিলেন, যেহেতু আমার বাড়িতে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ কত খুশি, তাই কন্যা সন্তান দিয়েছে। জি, আর আমি আপনাকে কি বলেছিলাম, ছেলে হলে যদি তাকে ঠিকঠাক সিস্টেমে যদি বড় না করা যায়, ধর্মীয় শিক্ষা যদি না দেওয়া যায়, তাহলে মার খাওয়ার লাইন ক্লিয়ার হবে। এগুলো কিন্তু বাস্তবে অনেক কিছু হচ্ছে। বরং তুলনামূলক ভাবে যদি আপনার কন্যা সন্তান একটা থাকে, সেই মেয়ের বাড়িতে কিন্তু আপনি আপনার মেয়েটার বিয়ে শাদী হলো, তার বাড়িতে গিয়ে কিন্তু আপনি একবেলা একদিন গিয়ে থেকে শান্তি পাবেন। ঠিক বলছি না ভুল বলছি? আপনি তার বাড়িতে গিয়ে একদিন থেকে শান্তি পাবেন, মেয়েটার কাছে গিয়ে ওই মেয়ের বাড়িতে গিয়ে দুটো মনের কথা বলার জায়গা পাবেন। এটা কিন্তু ছেলের বাড়িতে পাবেন না। কথা বোঝা গেল? এই ছেলেরা তোমরা যেন রাগ করোনি, সব ছেলে সমান নয়, আমি আগেই বলেছি। তোমরা সব ভালো এখানে, মাশাআল্লাহ। এখানে যত যুবক ছেলে আছে সব ভালো, মাশাআল্লাহ। এখানে একটাও গোলমাল নাই। কি বলেন আপনারা? জায়গা তো ভালো জায়গা, লেবুতলা। কি বলেন জি? নেবুতলা, নেবুতলা এলাকার এমনি নাম আছে। গোটা গ্রাম খুঁজলে একটাও সুদখোর পাওয়া যায় না। কে বলেছে? গোটা গ্রাম খুঁজলে নেবুতলা একটা বিড়িখোর পাওয়া যাবে না? দেয় মানে খড় খায় না, গা ঘষে। খড় খায় না, গা ঘষে। দোয়ার লোক বেশি। চলে চলে। হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। আপনি কেন এরকম কথা ভাবছেন? বন্ধন যদি না করি আমি গরিব হয়ে যাব, সুদের ব্যবসা যদি না করি আমি গরিব হয়ে যাব, এরকম কথা কেন আপনি মনে করছেন? রুজির মালিক তো আমার আল্লাহ, রুজির দায়িত্ব তো নিয়েছেন আমার আল্লাহ। এই পৃথিবীর জমিনে হাজার হাজার মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, শুধু মানুষ নয়, পৃথিবীর জমিনে বাঘ পাবেন, সিংহ পাবেন, হাতি পাবেন, ইঁদুর পাবেন, বাঁদর পাবেন, হনুমান পাবেন, লেউল পাবেন, সাপ পাবেন, পিঁপড়ে পাবেন, ঝাড়পোকা পাবেন, কুমির পাবেন। কত ধরনের প্রাণীকে আল্লাহ বানিয়েছেন, হাজার 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 মাখলুক আল্লাহ বানিয়েছেন। কিন্তু মনে রাখবেন, কেউ কিন্তু কোনোদিন ব্যবসা করতে যায় না, কাউকে লটারির টিকিটও কাটতে হয় না, কাউকে চায়ের দোকানও চালাতে হয় না, কাউকে সুদের ব্যবসাও করতে হয় না, কাউকে ঘুষের ব্যবসাও করতে হয় না। এদের প্রত্যেকেরই পেট ভরিয়ে দেয় কে? আমার আল্লাহ। আল্লাহ। প্যান্ডেলের লোক বেশি হয়ে যাচ্ছে।
ছেলেদের লোকজন তো ঠিকই আছে না, মহিলাদের মহিলাদের প্যান্ডেলে নাকি খুব বেশি চাপ হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছে বসার জায়গা পায় না। একটু মা বোন বেটিরা আপনারা আর একটা মা বোন বেটিদেরকে বসার সুযোগ করে দেবেন, একটু চেপে চেপে বসবেন, আর একটা মা বোন বেটিদেরকে বসার সুযোগ করে দেবেন। আর এই জায়গাগুলোই তো কাজে লাগাবার জায়গা। এখানে বসলেই কিন্তু আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়, একটা আন্তরিকতা তৈরি হয়। এখানে দেখেন কোনো গোলমাল নেই, কে সিপিএম কে বিজেপি কে তৃণমূল কোনো খবর নেই। কথা বলেন, সব আল্লাহর বান্দা নবীর উম্মত, একটাই পরিচয়। কথা বলেন ঠিক না? মা বোন বেটিরা বসে আছে, সব আল্লাহর বান্দি, জি সব বসে আছে। থালা বাসন মাজতে গিয়ে কার সঙ্গে কই ঝগড়া হয়েছে ওসব কথা এখানে কথা বলছেন না কেন? হ্যাঁ, কলের ঘাটে গিয়ে আপনার কি বলে কাপড় ধুতে গিয়ে কার সঙ্গে কি গোলমাল হয়েছে এখানে কোনো খবর নাই। এজন্য এই জায়গাটাই মানুষের মধ্যে, এই জায়গাটাতে একটু আন্তরিকতা বেড়ে যাওয়ার জায়গা। এই জন্যই তো আমার নবী সিস্টেম শিখিয়ে দিয়ে গেছেন। কিন্তু আমরা এই জায়গাগুলোকেও কাজে লাগাতে পারি না। জি, আমরা জুম্মার দিনে এক জায়গায় হয়ে যাই, জলসার দিনে এক জায়গায় হয়ে যায়, ঈদের দিনে এক জায়গায় হয়ে যায়, জি আমরা তারাবির নামাজে এক জায়গায় হয়ে যায়, আমরা কি বলে আফতার করব এক জায়গায় হয়ে যায়। এক জায়গায় আমার নবী সিস্টেম শিখিয়ে দিয়েছেন, বারবার বলছে এক জায়গায় হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়। কিছু করতে যাবি তো আলোচনা সাপেক্ষে কর, শুরু পাই না। কিন্তু আমরা সেই একা 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 সবার সামনে যাবে কে মুসলমান, মিছিলের আগে তিরিং তিরিং করে লাফাচ্ছে, দে ডান্ডা করে দেবো ঠান্ডা, লড়তে হবে লড়তে হবে, মরতে হবে মরতে হবে। 17 কিলো ওজন, হাতে লাঠি নিয়েছে 27 কিলো। কথা বুঝতে পারছেন? এমন তেরে গেল, ফটাস দম হয়ে গেল, ফটাস দম হয়ে গেল। আরে তুই খেপা আগিয়ে যাবি কেন? তুই যে নেতার ইন্ধনে তুই এসেছিস, যে নেতার নির্দেশে এসেছিস, নেতাকে বল আপনি আগে যান। গুলিগালা চলছে তো আপনি আগে যান, আপনার পেছনে আমি আছি। আপনি তো এমপি, আপনি তো এমএলএ, আপনি তো বিধায়ক, আপনি তো চেয়ারম্যান, আপনি তো প্রধান, আপনি আগে যাবেন। গুলি আমি খাবো কেন? আপনার জানো আছে, আমার জানো আছে। আপনি গুলি খেলে আমি খেতে রাজি আছি, আপনার পরে থাকবো। ওরা যখন যাচ্ছে সিকিউরিটি নিয়ে যাচ্ছে, সামনে পুলিশ ভ্যান, পেছনে পুলিশ ভ্যান, লিল্লাল বাতি লাগানো গাড়ি চেপে যাচ্ছে, আর তুমি মুসলমান ভাঙরে গিয়ে মারপিট করছো। সব থেকে জলসা কোথায়? বলে হুজুর ভাঙরে। সব থেকে ওয়াজ কোথায় বেশি হয়? ভাঙরে। বক্তা কোথায় বেশি? ভাঙরে। জি, হুজুর কোথায় বেশি? ভাঙরে। ঘর ঘর আলেম কোথায়? ভাঙরে। ঘর ঘর আলেম কোথায়? ভাঙরে। মসজিদ কোথায়? ভাঙরে। মক্তব কোথায়? ভাঙরে। গোলমাল কোথায়? পাওয়ার গ্রিডের লড়াই কোথায়? বলে ভাঙরে। খবরের শিরোনামে ভাঙর। এখন জি, এখন পেপার, পত্রিকা, টিভি, টেলিভিশন, মোবাইল খুললি খালি ভাঙর। হ্যাঁ, যে কি হবে ভাই? আসেন, আফসোস লাগে, এগুলো আমাদের কষ্ট হয় বলে বলছি ভাই। অনেক জায়গায় আমাকে খবর নিয়ে আসছে, হাতে ছোট্ট বাচ্চা, জি 6 মাসের বাচ্চা, ফুটফুটে বাচ্চা, হাসছে, এসে বলছে হুজুর এই ছেলেটার আব্বা মারা গেল হুজুর। এই কদিন আগে যে লড়াই হলো শুনেছেন হুজুর? মারা গেল। চোখে পানি এসে গেল। বাচ্চাটা জানে না, হাসছে হাসছে। আর একটু বড় হবে যখন জানবে যে আমি বাপ হারা হয়ে গেছি, কষ্ট হয়, কষ্ট হয়। আমার তো একটা ভাই, সামান্য তুমি 2-5 হাজার টাকার জন্য তুমি লড়াইয়ের ময়দানে কেন যাচ্ছ? খেটে খাও, খেটে খাও। এই জন্য আমি প্রথমে আমার বক্তৃতার মধ্যেই রেখেছিলাম, পেট ছোট করো, পেট ছোট করো, দুটো পাঠ করে দাও। সবাই বড় লোক হবে এমনটা না। সবাই যদি বড় লোক হয় তাহলে কাজের লোক কোথায় পাবে? কাজ করবে কি? আপনার বাড়িতে রাজমিস্ত্রি, কাজে রাজমিস্ত্রি কোথায় পাবেন? আপনার বাড়িতে আপনি কি বলে আপনি রাজমিস্ত্রি কোথায় পাবেন? আপনি আপনার বাড়িতে কি বলে বারুই কোথায় পাবেন? আপনার জুতোটা কে পরিষ্কার করে দেবে? সবজি কার কাছ থেকে কিনে নিয়ে আসবে? সবাই যদি বলে আমি বড় লোক হয়ে যাব, তাহলে আপনি পাবেন কোথাকারে? তাহলে কাজের লোক কোথা পাবেন? আর সবাই যদি গরিব লোক হবে তাহলে কাজকে দেবে। সবাই যদি গরিব হবে তো কাজকে দেবে। তাহলে পৃথিবীটা এরকমই সিস্টেম, এরকমই সিস্টেম। এজন্য আমার রাসূল সুন্দর করে বললেন, কি বললেন? এই জায়গায় তোমরা থাকবে, আর এই জায়গার মানুষ এই জায়গায় পৌঁছানোটাই হলো তাদের লক্ষ্য। কিন্তু এই জায়গার লোক কখনো এই জায়গায় পৌঁছাতে পারবে না, তার আগেই সে মৃত্যুবরণ করবে।
এই জায়গার মানুষ এই জায়গায় কখনো পৌঁছাতে পারবে না, তার আগে মৃত্যুবরণ করবে, কিন্তু প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এই জায়গায় পৌঁছাবো। ওই জন্য আমি একটা আপনাদের সামনে প্রথমেই আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরলাম, যে যে ব্যবহার করে কুমোট ব্যবহার করে সেটাও সোনার 27 তলা বিল্ডিং, সেও বলছে আরো পয়সা হলে ভালো হয়। প্রথমেই আপনাকে বলেছি, তার এই পৃথিবীটা এমন একটা জায়গা, যদি আপনার পেটটাকে ছোট না করতে পারেন আপনি কিন্তু তাহলে কিন্তু সন্তুষ্ট হতে পারবেন না। আসেন এবার আমি আপনাদের সামনে যে কথা বোঝাতে চাইছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? যদি বলেন কষ্ট হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। গজল পড়তে হবে? ও আচ্ছা, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো আপনাদের? জোরে বলেন। যাক, ডান দিকে বাঁ দিকে সব ঠিক আছেন তো মাশাআল্লাহ? তাহলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে দেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই দিয়েছেন তো আপনারা? সবাই হয়েছে, কেউ ফাঁকি মারেন না, ফাঁকি যেন কেউ মারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, সব থেকে বড়, সব থেকে বড়। এই বলাতে যেন মিস না হয়ে যায়। হতে পারে আমার আল্লাহ নামে নারা দেওয়ার বদৌলতে আল্লাহ ইচ্ছা করলে ওই ব্যক্তিটাকে এটাই আল্লাহ পছন্দ হয়ে গেলে জান্নাত হয়ে যেতে পারে। কাকে কোন দিক দিয়ে আল্লাহ জান্নাত দেবে সেটা আল্লাহই ভালো জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আসেন আমরা সবাই মিলে আরেকবার সমস্বরে উচ্চ আওয়াজ একবার সালাম, একবার আমরা নারা দিই আল্লাহর নামে, নারা দিই, তাকবীর দিয়ে আরেকবার দেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কেউ ফাঁকি মারবেন না কিন্তু। আবার বলছি, আমি মাহফুজুল্লাহ হোসাইনিকে লুকানো বড় সহজ, কিন্তু আমার আল্লাহকে লুকানো বড় কঠিন। কখনোই লুকাতে পারবেন না। লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাউম, কিনা তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, হিসাব বুঝে নেবেন। আমা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। অঙ্ক বুঝে নেবেন। হতে পারে মুখ বন্ধ করে থাকলে বিপদ হতে পারে। আসেন সবাই মিলে একবার দিই, আওয়াজ করে দেন সমস্বরে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে একবার দেন দেখি নারায়ে তাকবীর। আর একবার দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নেবুতলা গ্রামের বাৎসরিক সালে সওয়াব। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি বলছিলাম? এই পৃথিবীতে কিন্তু কোনো প্রাণী খাটে না, পরিশ্রম কিন্তু কেউ করে না, খাটে না, কাউকে ইনকাম করতে হয় না। কি বললাম? ইনকাম কিন্তু কাউকে করতে হয় না, খালি ইনকাম করে কে? মানুষ। এত রনিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই পৃথিবীর জমিনে হাজার 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 মখলুক আল্লাহ বানিয়েছেন। কোন প্রাণী কিন্তু খাটে না, কেউ কিন্তু মেহনত করে না, কাউকে ইনকাম করতে হয় না, কিন্তু একমাত্র ইনকাম করে মানুষ। মানুষ ছাড়া আর কেউ ইনকাম করে না। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, মানুষ ছাড়া সমস্ত প্রাণীর পেট ভরে যায়, খালি মানুষ মৃত্যু পর্যন্ত খাটে, এদের পেট ভরে না। মানুষ মৃত্যু পর্যন্ত খাটে, এদের পেট ভরে না, বাকি সবাইয়ের পেট ভরে যায়। এর পেছনে একটাই কারণ, সমস্ত প্রাণীগুলো আল্লাহর নামে তাসবিহ পড়ে, সমস্ত প্রাণীগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে, সবার পেট ভরে যায়, খালি মানুষের পেট ভরে না।
কারণ আমার আল্লাহর কিছু অবাধ্য মানুষ বান্দা আছে, তারা আল্লাহর নামে শুকরিয়া আদা করে না, আল্লাহর নামে তাসবিহ পড়ে না, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস স্থাপন করে না, যার কারণে ওদের পেট ভরে না। হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও কিন্তু খালি একটাই স্বপ্ন দেখে, আমার আমার আরো 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 আরো। আপনি এমন তথ্য কোনোদিন দেখাতে পারবেন না, একটা হাতি চায়ের দোকান খুলে বসে আছে, এই তথ্য কিন্তু আপনার কাছে নাই। হাতি কোনোদিন চায়ের দোকান চালিয়েছে? কথা বলেন না, এই তথ্য নাই। একটা বাঘ কোনোদিন কাপড়ের দোকান চালিয়েছে? এরকম তথ্য আপনার কাছে নাই। কিন্তু মানুষ দেখেন হার্ডওয়ার্সের দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, হার্ডওয়ার্সের দোকান, মাছ বিক্রি, সবজি বিক্রি, ও বাবাজি মুদিখানা, স্টেশনারি, কত রকমের সোনার দোকান, এত কিছু করার পরে এই মানুষের পেট ভরে না, অভাব পড়ে যায়, লটারি কাটতে হবে, এরপরও মানুষের অভাব পড়ে যায়, এখনো বন্ধন করতে হবে, এরপরও মানুষের অভাব পড়ে যায়, সুদ খেতে হবে, আমি গরিব হয়ে যাচ্ছি, সুদ খেতে হবে, এত রকমের ব্যবসা করার পরে মানুষের কিন্তু পেট ভরল না। এই তরুণিয়া নওজওয়ান জামাকেরা, আমার মুরব্বিয়ানেরা, শরীরকে দিয়ে বাবা নবী আমার সুন্দর করে বললেন, মিফতাউদ দাওলাতে ফাহুয়া তিজারা, ধনের চাবিকাঠি হলো ব্যবসা। ব্যবসা তোমরা করো গো আমার সাহাবীরা, ব্যবসা তোমরা করো গো আমার উম্মতেরা, তা বলে তোমরা যেন হারাম খাদ্য ভক্ষণ করে নিও না, কারণ হারামে কোনোদিন বরকত আসে না, হালালে বরকত হয়, হারামে কোনোদিন হয় না। তুমি যখন একটা লটারির টিকিট মারলে, ও বাবাজি তোমার বড় স্বপ্ন জেগে উঠল, যদি একবার 10 টাকায় যদি 10 লক্ষ টাকা মেরে দেওয়া যায়, সবার উপরে আমার বাড়ি হবে, সবার থেকে উঁচু বাড়িটা আমার হবে, সব থেকে গ্রামের বড় গাড়িটা আমার হবে, সবার উপরে বাড়ি আমার হবে, ফলসিলিং এর ঘর হবে, এসি লাগানো কামরা হবে, সবার উপরে বাড়ি করব, সবার উপরে থাকবো, গোটা গ্রামকে আমি ছাদের উপর দিয়ে দেখব। এই সাময়িক চিন্তাটা যখন করে নিলে, 10 টাকায় 10 লক্ষ টাকা পাওয়ার স্বপ্নে যখন লটারি কাটায় অভ্যস্ত হলে, তুমি একবার ভাবলে না, একটু যদি দূরদৃষ্টি নিয়ে ভাবতে, ওই 10 টাকায় 10 লক্ষ টাকা পাওয়া তো দূরের কথা, আর মাবুদ যদি নারাজ হয়ে যায়, যদি রাতের বেলায় ঘুমানোর পরে সকাল বেলায় ওঠার আগেই যদি আমার ডান দিকের হাত, ডান দিকের পাটা যদি অবাস করে দেয়, ছোট্ট একটা প্যারালাইসিস দিয়ে দেয়, আমার টাকা পয়সার কি হবে ভাই? এই জন্য বাবাজি আমার ভাইরা, ইহকালকে নিয়ে বেশি যারা ভেবেছে তারাই ঠকেছে, পরকালের গুরুত্ব যারা দিতে পেরেছে ওই মানুষগুলো জ্ঞানার হয়ে গিয়েছে। এই জন্য আপনাদেরকে আমি কি বোঝাতে চাইছিলাম, কত বড় হাতি আপনি অবাক হয়ে যাবেন, ব্যবসা করে না কিন্তু পেট ভরে যায়, অত বড় বাঘ কোনোদিন কাপড়ের ব্যবসা করে না, পেট ভরে যায়, কিন্তু মানুষ সারা জীবন ধরে খাটে মৃত্যু পর্যন্ত, এদের পেট ভরে না, এরপরও এদেরকে হারাম খাদ্য খেতে হয়। এই জন্য হারামে কোনোদিন বরকত আসে না, কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না, তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা হালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, এই হালালগুলোকে কখনো তোমরা হারাম মনে করো না, আর হারাম যেগুলো সেগুলোকে কখনো তোমরা হালাল মনে করে নিও না। মা হালাল্লাহু লাকুম ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। আফসোস লাগে এত জলসা করার পরেও, এত জলসা দেওয়ার পরে,
এত ওয়াজ শোনার পরে আমাদের কপালে কি আছে আমরা জানি না। আমাদের কপালটা ফাটা না কপালটা গোটা তাও জানি না। এত জলসা করার পরে, এত ওয়াজ দেওয়ার পরে, এত জলসা শোনার পরেও আমাদের মা বোন বেটিগুলোকে মহিলা সমিতির হেড বানিয়ে দিতে হয়। আমাদের বাড়িতে এখনো পর্যন্ত বন্ধন ঢুকিয়ে রাখতে হয়। 100টা বাড়ির ভেতরে 80টা বাড়িতে আজকে সুদ ঢুকে গেছে। 80টা বাড়িতে এখন সুদ ঢুকে আছে। 100টা বাড়ির ভেতরে 80টা বাড়িতে এখন সুদ ঢুকে আছে। এই সুদ সম্পর্কে আমরা একাধিক বয়ান শুনি, আলোচনা শুনি, এরপরও কি আমাদের ভেতরে আল্লাহর ভয় ঢুকবে না? কবে আর ঢুকবে বাবাজি? তুমি কি একবারও ভাবলে না একটা পিপিলিকাকেও আমার আল্লাহ খাবার খাইয়ে বাঁচিয়ে রাখেন, একটা বাঘকেও খাবার খাইয়ে বাঁচিয়ে রাখেন, একটা হাতিকেও খাবার খাইয়ে তাকেও বাঁচিয়ে রাখেন, একটা গরুকেও ছাগলকেও খাবার খাইয়ে আমার আল্লাহ বাঁচিয়ে রাখেন। আর যে আল্লাহ একটা ছাগলকে বাঁচিয়ে রাখতে পারে, একটা পিপিলিকাকে বাঁচিয়ে রাখতে পারে, একটা কাককে বাঁচিয়ে রাখতে পারেন, একটা পাখিকে বাঁচিয়ে রাখতে পারেন, একটা মুরগিকে বাঁচিয়ে রাখতে পারেন, তুমি সেই আল্লাহর উপরে ভরসা কেন করতে পারলে না? সে আল্লাহ কি তোমাকে খাবার খাইয়ে তোমাকে কি বাঁচিয়ে রাখতে পারে না? তুমি সে আল্লাহর কাছে কেন ভরসা করতে পারলে না? কি কথা ঠিক কি না? আপনি ফজরের নামাজ পড়ে যখন বেরোচ্ছেন দেখেন একটা কাক কা 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 করতে করতে উড়ে চলে গেল। ওই কাকটা উড়ে কোথায় গেল বলেন তো? আপনার বাড়িতে চলে এলো, ওনার বাড়িতে চলে গেল, গিয়ে বাড়িতে দুপুরবেলা পৌঁছে গেল। দুপুরবেলা যে ঝুটো ঝাঁটা যা খাবার দাবার আছে যেগুলো ফেলে দিয়েছেন ডাস্টবিনে, ও ওইগুলোকে তুলে তুলে খেয়ে নিজের পেটটা ভরিয়ে নিয়ে মুখে করে ঠোঁটে করে খাবার কিছুটা নিয়ে তার বাসায় গিয়ে বাচ্চার মুখে দিয়ে দুজনের ক্ষুধা নিবারণ করে। আচ্ছা আপনি বলেন তো, ওই কাককে কি টেলিফোন করে ডাকলেন? মোবাইলে ফোন করেছিলেন যে আমার বাড়িতে খাবার আছে কিছু খেয়ে যা? কথা বলেন না। বলেছিলেন? কথা বলেন। বলেন। আপনার জামাই 500 গ্রাম সন্দেশ নিয়ে এসেছে, ওই সন্দেশটাকে আপনি নিয়ে এসে আপনার জামাই যখন বাড়িতে নিয়ে এসে আপনাকে দিয়েছে, আপনি ওই সন্দেশটাকে নিয়ে সানসেটের উপরে তাকের উপরে তুলে রেখেছেন। দেখা যাচ্ছে কিছু লাল পিঁপড়ে সারিবদ্ধভাবে সেখানে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে এসে সারা রাত ধরে ভালোই পিঁপড়েগুলো এসে সন্দেশ খেয়ে নিয়ে ভোরবেলা বেরিয়ে চলে গেল। আচ্ছা আপনি বলেন তো, এই পিঁপড়েকে কি আপনি চিঠি লিখে দাওয়াত করেছিলেন যে পিঁপড়ে আমার জামাই সন্দেশ নিয়েছে রে, খাবি আয়? কথা বলছেন না কেন? কোনদিন বলতে গেলেন? তার নাকে যে ঘ্রাণ, এই খুশবুটা কে পৌঁছালো? কথা বলছেন না কেন? কে পৌঁছালো? আল্লাহ। জোরে বলেন কে পৌঁছালো? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। কে দায়িত্ব নিয়েছে? তাহলে আপনি কি করে ভাবলেন যে আমি যদি বন্ধন না করি গরিব হয়ে যাব? আমি যদি মহিলা সমিতি না করে আমি গরিব হয়ে যাব? লটারি যদি না কাটি আমি গরিব হয়ে যাব? কেন আপনি ভাবলেন? আপনার চায়ের দোকানে তো আমার আল্লাহ যদি রাজি হয় ওতেও বরকত দিলে আপনি বড় লোক হবেন। আপনি কাপড়ের দোকান চালাচ্ছেন, আমার আল্লাহ যদি বরকত দেন ওতেও যদি আল্লাহ রুজিতে যদি আপনার বরকত দিয়ে দেন, আমার আল্লাহ যদি রাজি হয় ওই কাপড়ের দোকান চালিয়ে আপনি বড় লোক হবেন। কিন্তু আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় আপনি শেষ হয়ে যাবেন। আল্লাহ ব্লাড ক্যান্সার দিয়ে দিতে পারে, ওই রকম 5 লাখ টাকার লটারির টিকিট নাও থাকতে পারে, ইটে মাটি ঘর বাড়ি যা আছে সব বিক্রি হয়ে যেতে পারে, ভেলোরে চলে গেলেও কিন্তু লাশ হয়ে আসতে হতে পারে। কথা বলছেন না কেন? ভেলোরে পৌঁছে গেলেও কিন্তু লাশ হয়ে আসতে হতে পারে। সে আল্লাহর উপর থেকে কেন আপনি মুখ সরিয়ে নিলেন? কেন আপনি মুখ সরিয়ে নিলেন? আপনি জানেন সুদের সব থেকে নিম্ন, সব থেকে ছোট আযাব কি জানেন? জি, সব থেকে ছোট ধরনের পাপ কেমন জানেন? জি ভাইরা আমার, কেমন পাপ জানেন? নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে, জিনা করলে যে পাপ হয় তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় যদি জেনে শুনে এক জাররা পরিমাণ সুদ খাওয়া হয়। সুদের সর্বোচ্চ পাপ কোথায় জানেন? আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইরা কেন আমাদের ভিতর আল্লাহর ভয় ঢুকছে না? নবী বলেন লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা মুআকিলা ওয়া কাতিবা। আল্লাহ
ব্যবসা আপনি কখনই করতে পারবেন না, এটা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বাবা কি আমিনা রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনা রিবা ইন কুনতুম মুমিনিন। যত রকমের সুদ সংক্রান্ত যত রকমের ব্যবসা আছে, ভাগ বকিয়া আছে, সেগুলোকে তোমরা পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এরপরও আমাদের ভাবতে একবার লজ্জা লাগলো না? একবারও চিন্তা করে দেখলাম না? আমরা ভাবছি গরিব হয়ে যাব। আমরা কবে শিক্ষা গ্রহণ করব? কবে আমরা শিক্ষা গ্রহণ করব? ভাইরা আমার, এরপরও যদি আমাদেরকে সুদ খেতে হয়, এটা আমাদের কপাল ফাটা ছাড়া আর অন্য কিছু নয়। কপাল ফাটা, কপাল ফাটা, কপাল ফাটা। কপাল ফাটা না হলে সুদ খায় না, কপাল ফাটা না হলে ঘুষ নেয় না। যাদের কপাল ফাটা তারাই সুদ খায়। জি, সুদের টাকায় পাসাদ করো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে গে, খবর রাখো না। সুদের টাকায় পাসাদ করো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে গে, খবর রাখো না। তুমি ঘুষ খাইয়া বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। আজ সমাজের কিছু নেতা আছে দেখবেন, এরাও কিন্তু হারামের টাকাতে ডুবে আছে। কথা ঠিক কিনা বলেন? সুদের টাকায় পাসাদ চড়া, সুদের টাকায় পাসাদ করো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খাইয়া বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না তুমি কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না তুমি কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো বাপ, দাও না তুমি যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো বাপ, দাও না তুমি যাকাত। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। এই জন্য সুদ কি আল্লাহ হারাম করেছেন, কখনোই হালাল হবে না। এটা যেই খাক না কেন কখনো হালাল হতে পারে না। এই জন্য কোরআন আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। ক্রয় বিক্রয়কে বৈধ করেছি, সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। শুরুতে আপনাদের সামনে একটা কি বলেছিলাম বলুন তো? পেট ছোট, মনে আছে আপনাদের? কথা বলেন না কেন? পেট ছোট। কষ্ট হচ্ছে আপনাদের? এই জোরে বলেন, কষ্ট হচ্ছে? লোক তো অনেক হয়ে গেছে দেখছি মাশাআল্লাহ। যে আসেন আপনাদের সামনে আমি কি বোঝাতে চাইছিলাম বাবাজি? তাহলে এই পৃথিবীর জমিনে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদা করেন, সেই মাবুদই আপনার পেট ভরিয়ে দিতে পারেন। মাবুদের শুকরিয়া আদা করেন, সুদ যেন আপনি খাবেন না। সুদ কখনই হালাল হতে পারে না, হারাম কখনই হালাল হতে পারে না, আর হালাল কখনো হারাম হতে পারে না। এই জন্য আমার নবী সুন্দর করে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল হামুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লুল হাবিব নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আওলা বি। আল্লাহ নবী সুন্দর করে বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য খেয়ে নেওয়া হয়, আমি নবী বলি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। এই জন্য নামাজ আপনার থাকবে, দাড়ি আপনার থাকবে, জলসা শোনা আপনার হবে,
কিন্তু বাড়িতে যদি সুদ ঢুকে থাকে, বাড়িতে যদি মহিলা সমিতি হয়ে থাকে, সুদ ঢুকে থাকে, হারাম খাদ্য যদি ঢুকে থাকে, লটারি যদি ঢুকে থাকে, মনে রাখবেন ওই হারাম খাদ্য যদি ভিতরে চলে যায়, আর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে ওই শরীরটা কোনোদিন জান্নাতে যাবে না। এজন্য আপনাদেরকে আমি কি বলছিলাম, পেটটাকে ছোট করুন। পেট ছোট সমস্যার নাই, পেট যত বড় হবে সমস্যাও কিন্তু তত বাড়বে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুন্দর করে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার জিকির থেকে যেন ঘুরে পড়ো না, মুখ যেন ফিরিয়ে নিও না, আমার থেকে যেন তোমরা সরে যেও না। তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সম্পত্তি, তোমাদের সন্তান আমার জিকির থেকে যেন দূরে না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যদি আমার জিকির থেকে তোমরা গাফিল হয়ে যাও, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই যে পৃথিবীর দিকে যদি তাকান, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে শান্তি তাদের ভেতরে না, শান্তি আমার আল্লাহ তুলে নিয়েছে। এই জন্য রুজির মালিক আল্লাহ, এই বিশ্বাসটা করে চলবে। পাঞ্জাবের জমিনে একজন হাকিম সাহেব ছিল। হাকিম সাহেব কোথায়? পাঞ্জাবের জমিনে। পাঞ্জাবের জমিনে একজন হাকিম সাহেব ছিল। হাকিম সাহেব কিন্তু মস্ত বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। মস্ত বড় আল্লাহওয়ালা ব্যক্তি, জি মস্ত বড় আল্লাহওয়ালা মানুষ একজন হাকিম সাহেব। তিনি হেকিমি চিকিৎসা করতেন। আপনারা যেমন মাঝে মাঝে দেখেছেন না, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয়, জি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হয়, গাছগাছরা দিয়ে ওষুধ হয়। অনেকে আবার হুজুরা সব অনেকে মাদুলি দেয় বা অনেকে ঝাড়ফুঁক করে, এগুলো সব করে। কথা বলেন ঠিক না? চলে। তিনি হেকিমি চিকিৎসা করতেন, পাঞ্জাবের জমিনে ছিলেন একজন হাকিম সাহেব, মস্ত বড় আল্লাহর ওলি, মস্ত বড় আল্লাহওয়ালা ব্যক্তি। কেমন করে তিনি ইনকাম করতে জানেন? যেহেতু আপনার কাছে সামনে আজকে আমি টপিক রেখেছি, ইনকামের টপিক রেখেছি, যেহেতু আয় ইনকাম কেমন করবেন, পেট ছোট করবেন। আজকে যেহেতু এই বিষয়ে আলোচনা করছি, তো একটু হাকিম সাহেবের কথা বলি, ভালো করে শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন মাশাআল্লাহ। আসলে খেয়াল করেন তো, এই হাকিম সাহেব তিনি যখন বাড়ি থেকে বেরোতেন, ওনার আহলিয়া, ওনার বিবি বলতেন, স্বামী আজকে প্রয়োজনীয় এই জিনিসগুলো লাগবে। হাকিম সাহেব বলতেন, তোমার যা যা লাগবে সব তুমি ফর্দ করে দাও, সব তুমি ফর্দ করে দাও। তো হাকিম সাহেবকে ফর্দ করে দেওয়া হতো। হাকিম সাহেব ওই ফর্দটা নিয়ে সোজা চেম্বারে চলে যেতেন। চেম্বারে গিয়ে হাকিম সাহেব ওই প্রয়োজনীয় যে সমস্ত সদা বা মালগুলো লিখে দেওয়া হতো, হাকিম সাহেব ওগুলোকে চেম্বারে বসে বসে ওইগুলোর দামগুলোকে সব জুড়তেন, হিসাব করতেন, অঙ্ক কষতেন, হিসাব করতেন, করে দেখে নিতেন যে টোটাল অ্যামাউন্ট কত টাকা, টোটাল অ্যামাউন্টটা কত, টোটাল টাকাটা খরচ আমার কত। বুঝতে পারছেন? টোটাল টাকাটা খরচ আমার কত, ওটা কিন্তু হাকিম সাহেব দেখে নিতেন। হে তরুণিয়া, নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। বাবা, হাকিম সাহেব সকালবেলা দোকানে যাবেন, চেম্বারে যাবেন। বিবি সেই সময় বলল, স্বামী আজকে আপনি চেম্বারে যাবেন, কিন্তু আমার প্রয়োজনীয় কিছু মাল লাগতো, কি আপনি কিনে আনবেন? হাকিম সাহেব বললেন, ও আমার বিবি, কি কি মাল লাগবে আপনি একটু ওখানে আপনি একটু লিখে দিন, কি কি মাল লাগবে তুমি লিখে দাও। বিবি সেই সময় ফর্দতে লিখে দিতে লাগলেন, আলু লাগবে, পেঁয়াজ লাগবে, আদা লাগবে, পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, ঢেঁড়স লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, বাজার
বাজার থেকে একটু মাছ নেবেন, আদা নেবেন, রসুন নেবেন, বাজারের ফদ্দ লিখে দিতেন আর দোকানের সদাগুলো লিখে দিতেন। দোকানে আপনি যাবেন, চাল নেবেন, দোকান থেকে আপনি সরষের তেল নেবেন, দোকান থেকে আপনি ডিম নেবেন, হলুদ গুঁড়ো নেবেন, লঙ্কা গুঁড়ো নেবেন। দোকানের ফদ্দটা তিনি করে দিতেন, সুন্দর করে ফদ্দ বানিয়ে দিতে, ফদ্দ করে দিতে। বাজারে যা যা লাগবে সেগুলো ফদ্দ, দোকানে যা যা লাগবে প্রয়োজনীয় মাল আপনাদের সব মাঝে মধ্যে ফদ্দ করে দেয়। তো আপনাদের বইয়ে দাঁড়া নাকি কথা বলছেন? বউটো আছে তো আপনাদের নাকি? কথা বলে না কেন? হ্যাঁ, বলছে হুজুর বউ বুড়ি হয়ে গেছে। ও মুখস্থ হয়ে গেছে। ও আচ্ছা, মুখস্থ হয়ে গেছে। আমি বলছি বউ মনে হয় বুড়ি হয়ে গেছে। বউ বুড়ি হলো তো বরটা কত বুড়ো হতে হবে, তাই না? তার মানে আমার সব দাদু হতে হবে, তারপরে ছেলেরা দায়িত্ব নেবে। এখন তো আর কিছু করার নেই, এখন আমাদেরকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে এগুলো ফদ্দ করে দেয়। জি, কেন? তারাই তো সংসারটা চালায়। জি, ঘরটা তো তারাই দায়িত্ব নিয়ে চালায়। জি, কথা বলেন ঠিক কি না? জি, একটা মহিলার দরকার। একটা মহিলা না হলে কিন্তু ঘরের সৌন্দর্য হয় না, ঘর কিন্তু মানানো হয় না। জি, আপনি দেখবেন আপনার বিবি যখন মায়ের বাড়ি যাবে, দেখবেন ঘরে যেন কিছু ফাঁকা, ঘর যেন ভালো লাগে না। ঠিক কি না ভুল বলেন? বিবি আর দুটো সন্তানও নেই, ঘর পুরো ফাঁকা, আপনার আহালিয়া নাই, তো ঘরে যেন মনে হচ্ছে কেউ নাই, পুরো ফাঁকা হয়ে গেছে ঘর। কি কথা ঠিক কি না ভুল বলেন? এই জন্য অবশ্যই আপনার বিবি আহলিয়ার অবশ্যই দরকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো আদম আসলামকে বলেন, আদম তুমি জান্নাতের ভেতর আছো, খুব অসুবিধা ফিল করছো, আমি বুঝতে পারছি, তুমি খুব কষ্টের মধ্যে আছো, খুব অসুবিধা ফিল করছো, তুমি যেন একটু শুকনো শুকনো লাগছে, তোমাকে যেন ভালো লাগছে না, একটু অন্য মনস্ক লাগছে, আচ্ছা দাঁড়াও তোমার একটা বউ পাঠাচ্ছি। কথা বলছেন না কেন? আরে কথা বলেন না কেন? দাঁড়াও তোমার একটা বিবি পাঠাচ্ছি, দাঁড়াও। হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে আদম আসলামের কাছে পৌঁছে দিলেন, যাও এবারে তোমরা আরামে থাকো। কিন্তু একটা কথা মনে রাখবে, ওই গাছের নিচে যেন যাবেন না। কোন গাছ? আরে এরা কথা বলে না তো। কোন গাছ? গন্ধম গাছ। ওই ফল যেন খেও না। বাকি সব ঠিক আছে, আরাম আয়েশ করো, সব ঠিক আছে, কিন্তু ওই গাছের নিচে যেও না। তো আদম আসলামকে আমার আল্লাহ হাওয়া আসলামকে বানালেন। এই হাওয়ার আদম থেকে আমার আল্লাহ গোটা পৃথিবী ভরিয়ে দিলেন। একটা করে ছেলে, একটা করে মেয়ে, এক জোড়া করে সন্তান হতো, এক জোড়া করে সন্তান হতো। কম বেশি প্রায় 180 বার তিনি গর্ভবতী হয়েছিলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম কম বেশি প্রায় 180 বার গর্ভবতী হয়েছিলেন। এক জোড়া করে সন্তান, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান, আবার তারপরে একটা পুত্র সন্তান, কন্যা সন্তান। এই তখন তো শ্বশুর বাড়ি দূরে হতো না, এখন তো আপনাদের শ্বশুর বাড়ি অনেক দূরে দূরে, তাই না? সব ভাঙরের মধ্যে। এই কথা বলছেন না কেন? হ্যাঁ, একটা একটা দূরে আছে, সব ভাঙরে, সব ভাঙরে। যা বাবা, একটু অন্য জায়গায় যাননি? তখন কিন্তু শ্বশুর বাড়ি দূরে হতো না, মানে সে প্রথম পক্ষে যে ছেলে মেয়ে আর দ্বিতীয় পক্ষে যে ছেলে মেয়ে, ওই ছেলের সঙ্গে এই মেয়ের আর এই মেয়ের সঙ্গে ওই ছেলে, এইভাবে বিয়ে হতো। এইভাবে বিয়ে হতে 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 আল্লাহ বাড়াতে 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 গোটা পৃথিবীতে কম বেশি প্রায় 700 থেকে 800 কোটি মানুষের বসবাস। যদি বলুন আলহামদুলিল্লাহ। জি জি ভাইরা আমার, চলেন যেখানে ছেড়ে এলাম, কোথায়? হাকিম সাহেব, মনে আছে তো আপনাদের? মাশাআল্লাহ, ফদ্দ। এই মনে আছে তো আপনাদের? এই ছেলেরা মন টন খারাপ নাকি গো? হ্যাঁ, দিনের বেলা সব রোজা ছিল নাকি কি জানি, এত মন শুকনো লাগছে কেন? হ্যাঁ, একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, আসেন খেয়াল করেন তো ফদ্দটা দিয়েছেন হাকিম সাহেব। ওই ফদ্দ নিয়ে সোজা কি করেছেন, চেম্বারে চলে গেছেন। চেম্বারে গিয়ে ফদ্দটা বের করেছেন, করে হিসাব জুড়ছেন কোনটার কত দাম হতে পারে। যদিও আপনারা ভালো হিসাব বোঝেন, কেন আপনারা তো প্রায় দিনই তো আমি দেখছি খালি গাবতলা বাজারে পুরো লম্বা লাইন, আর নালে পুলের হাটে পুরো লম্বা লাইন। আপনাদের ভাঙন না? ওফ, কি সবজির মার্কেট! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো রাস্তা ফাস্তা সব ব্লক করে দেয়, ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। কথা বুঝতে পারছেন? মাঝে মাঝে একটু দোয়া করি, আল্লাহ এই বুড়ো বয়সে এখনো সবজি বিক্রি করছে। বেশ কিছুদিন আগে আমার মনে পড়ছে, এই সময় মনে পড়ে গেল আর কি, বেশ কিছুদিন আগে তো
তো এইরকম একটা সবজির ভ্যান নিয়ে হাতিশালা মোড়েতে দাঁড়িয়ে আছে এক চাচা। তখন প্রচন্ড ঠান্ডা, এখন তো তুলনামূলক ভাবে একটু ঠান্ডা কমেছে, তুলনামূলক একটু কম। তখন প্রচন্ড ঠান্ডা, একেবারে হাড় কাঁপানো ঠান্ডা নাকি বলে না, একেবারে পুরো হাড় কাঁপিয়ে দিচ্ছে এরকম একটা ঠান্ডা। ওই ঠান্ডাতে দেখি এক বয়স্ক চাচা, দেখি একটা পাতলা একেবারে জামা পরে আর একটা গামছা, ঠিক হুজুরা অনেক সময় যেমন মাথায় পাগড়ি পরে না, পাগড়ির মতো একটা গামছা মাথায় বেঁধেছে। বেঁধে চাচা দেখি চায়ের দোকান থেকে বেরিয়ে এসে এই ভ্যানটাতে স্টার্ট করছে। আমি আল্লাহু আকবার, আর আমি বসে বসে চা খাচ্ছি গাড়ির ভেতরে। কারণ আপনাদের এই হাতিশালাতে খুব ভালো ভালো খাবারের দোকান আছে এবং সারা রাত দোকান খোলা থাকে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে সব ভালো ভালো মুসলিম দোকান আছে, একটু ইতমিনানের সঙ্গে খাওয়া যায়। কথা বুঝছেন? তো আমি গাড়ির ভেতরে বসে বসে চা খাচ্ছি আর চিন্তা করছি, আল্লাহ এই বয়সের লোক এখনো সবজি বিক্রি করতে যাচ্ছে, নারী সাদা, উফ, লোকটা স্ট্রংও আছে বেশ। আমি দোয়া করছি, আমার নবী বলেছে আল কাযিবু হাবিবুল্লাহ, শ্রমিক হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আল্লাহ এই বয়সের লোক সে এখনো সবজি বিক্রি করতে যাচ্ছে, আমি মনে মনে দোয়া করছি। কথা বুঝছেন? আর ওই চাচা দেখছি যে চাঁদা যাক, তাহলে ছেড়ে দি, এই পর্যন্তই থাক। আজকে ওয়াজ ছিল কিন্তু টপিক ছিল কিন্তু পেট ছোট করো, মনে করেন আমি প্রথমেই কিন্তু একটাই টপিক তৈরি করেছি, পেট ছোট করো। পেট ছোট করলে সমস্যা কম। আর আজকে দেখেন আমি যতক্ষণ আলোচনা করছি ওই একটা টপিকের উপরই করছি, কিন্তু কেন আমার এই সিস্টেমই এরকম, আমি যেটাই ওই ভূমিকায় এসে যেটা টপিক তৈরি করি ওর উপরই আলোচনা হয়। আর আজকের আলোচনা হচ্ছে পেট ছোটি করো। আর প্রথমে জলসা যেখানে ওয়াজ করলাম সেখানে টপিক ছিল শর্ট কোশ্চেন তাড়াতাড়ি ভর্তি করো। আইরি ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফদ্দ কিন্তু কমপ্লিট করতে হবে, তাই না? মাস্টার সাহেব ছিলেন আবার উনি, কথা বুঝছেন? কেউ বলবে মাস্টার সাহেব ছিলেন, দেখেন দেখিনি কত সুন্নতি, কত সুন্দর চেহারা, সুন্নতি লেবাস, সুন্নতি দাড়ি। হ্যাঁ এটাই ব্যাপার, বুঝলে হবে না, ধার্মিক হয়ে যায়। জি আসেন, তাহলে একটু শর্ট করে একটু বলে দিই, ছোট করে। আসেন, হাকিম সাহেব চেম্বারে গিয়ে ফদ্দটা বের করলেন, করে হিসাব জুড়তে লাগলেন যে কোনটার কত দাম হতে পারে। মাছের এত দাম, আলুর এত দাম, পটলের এত দাম, পেঁয়াজের এত দাম, আদা 100 গ্রামে এত দাম, রসুন 100 গ্রামে এত দাম। পুরো ফদ্দটা হাকিম সাহেব তিনি বসে বসে সব কিছু দামগুলো জুড়ে দিয়ে হিসাব জুড়ছেন যে কত টাকা হতে পারে। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। হাকিম সাহেব ফদ্দয় লিখতে গুনতে লাগলেন, হিসাবগুলো জুড়তে লাগলেন। মাছের দাম কত হতে পারে, আলুর দাম কত হতে পারে, পটলের দাম কত হতে পারে, পেঁয়াজের দাম কত হতে পারে, আদার দাম কত হতে পারে, রসুনের দাম কত হতে পারে, পরিমাণগুলো লেখা আছে, দামগুলো কত হতে পারে, একটা একটা করে জুড়লেন। জুড়ে তিনি হিসাবটা বের করে দেখলেন আজকে এত টাকা আমার লাগবে। হাকিম সাহেব দোকানখানা খুলে আল্লাহর নাম নিয়ে বসে আছেন, কিন্তু হাকিম সাহেব যখন একটা একটা করে পেশেন্ট পেলেন, পেশেন্ট গুলোর সঙ্গে যখন টাকা নিলেন, যখন ওই সম পরিমাণ টাকা তিনার ইনকাম হয়ে গেল, আয় হয়ে গেল, দোকানের চেম্বারটা বন্ধ করে দিলেন। আর টাকা আর আমার লাগবে না, চেম্বার বন্ধ। মানে হাকিম সাহেব প্রত্যেকদিন যে পরিমাণ টাকা তিনার খরচ হতো সেই পরিমাণ টাকাই কিন্তু তিনি ইনকাম করতেন। যে পরিমাণ ব্যয় সে পরিমাণ আয়। কালকের টাকা কিন্তু আজকের নিয়ে চিন্তা করতেন। কথা বুঝতে পারছেন? এই যে রুজির মালিক আল্লাহ বলেছিলাম, জি আমার আল্লাহ কেমন করে নেয় এটা বোঝানোর জন্য বলছি। আগামী কাল কোথা থেকে ইনকাম হবে ওই চিন্তাটা হাকিম সাহেব করতেন না। আজকের খরচ আজকে হোক, আগামী কালকে ভাবা যাবে, সেটা আমার আল্লাহ যেটা করবে সেটাই হবে।
এত রোডিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, খরচও যেমন ইনকামও তেমন, যে পরিমাণ টাকা খরচ হবে সে তুলনায় টাকা ইনকাম তেনাকে করতে হবে, এটাই তিনি জানতেন। হাকিম সাহেব যখন দোকানে ঝাঁপ বন্ধ করতেন, ওই সদাগুলো ওই সমস্ত মালগুলো কিনে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নিজের বিবির কাছে পৌঁছে দিতেন। এভাবে দিনের পর দিন কেটে যায়। একদিন হাকিম সাহেব সকালবেলা বার হবেন, বিবি বললেন, আমার স্বামী, আপনাকে আজকেও কিছু মাল এনে দিতে হবে, প্রয়োজনীয় কিছু মাল লাগবে। হাকিম সাহেব বললেন, যা যা লাগবে তুমি আমাকে সব লিখে দাও, আমি দোকানে গিয়ে চেম্বারে গিয়ে দেখে নেব। বিবি লিখে দিলেন, ফর্দ করে দিলেন, মাছ নেবেন, আলু নেবেন, পটল নেবেন, পেঁয়াজ নেবেন, আদা নেবেন, দোকানে গিয়ে চাল নেবেন, মুড়ি নেবেন, চানাচুর নেবেন, বিস্কুট নেবেন, যাবতীয় প্রয়োজনীয় মালগুলো লিখে দেওয়া হলো। হাকিম সাহেব ওই ফর্দটা নিয়ে সোজা একেবারে চেম্বারে গেলেন। চেম্বারে চলে গেলেন। চেম্বারে গিয়ে যখন দেখলেন সব লেখা আছে, হাকিম সাহেব ওই ফর্দর পাশাপাশিতে একটা একটা করে দামগুলো জুড়তে লাগলেন। কিন্তু হাকিম সাহেব অবাক হয়ে গেলেন, ওই ফর্দর ওপরে লেখা আছে, মেয়ের বিয়ে আছে অল্প দিন পরে, মেয়ের বিয়ের যাবতীয় প্রয়োজনীয় মাল সরঞ্জামগুলো সব একটা একটা করে কিনে নেবেন। হাকিম সাহেব সব প্রয়োজনীয় মালগুলো যখন পাশেতে দাম লিখতে লাগলেন, কিন্তু মেয়ের বিয়ের যা যা প্রয়োজন এগুলো কিনবেন যেখানে লেখা আছে, ওই জায়গাটায় গিয়ে হাকিম সাহেব থেমে গেলেন। থেমে গিয়ে চিন্তা করে দেখলেন, মেয়ের বিয়ের যাবতীয় প্রয়োজনীয় মাল কেনা মানে নিশ্চিত ভাবে এটা অনেক টাকার ব্যাপার। এত টাকা আমি কোথায় পাবো? হাকিম সাহেব বাকি ফর্দের পাশাপাশি দামগুলো সব লিখে নিলেন। ওই প্রয়োজনীয় মাল যেগুলো লেখা ছিল ওর পাশে দামগুলো সব সাজিয়ে নিলে, কিন্তু মেয়ের বিয়ে যাবতীয় প্রয়োজনীয় মাল কিনুন ওখানে হাকিম সাহেব লিখে দিলেন, ওটা আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। হাকিম সাহেব চিন্তা করলেন, মেয়ের বিয়ের প্রয়োজনীয় মাল কিনতে হলে তো অনেক টাকা, এ তো সোনা দানা গহনা অলংকার কাপড় চোপড় হেন তেন সাজগোজ, এই খাট পালং আলমারি তো প্রচুর টাকার ব্যাপার, কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? হাকিম সাহেব চিন্তা করে দেখে ওই জায়গাটা লিখে দিলেন, মেয়ের বিয়ে তো এখনো কিছুদিন বাকি আছে, ওই ব্যবস্থাটা আমার আল্লাহ করে, যাক আজকে প্রয়োজনীয় যেগুলো মাল সেগুলো কিনে নিন। হাকিম সাহেব যখন দামগুলো জুড়তে লেগেছেন, হঠাৎ করে দেখা যায় লম্বা একটা গাড়ি এসে হাকিম সাহেবের চেম্বারের সামনে এসে দাঁড়িয়ে গেল। একজন ধনী মানুষ, ধনী লোক, সুন্দর চেহারা নিয়ে তার গাড়ি থেকে নেমে এলেন। হাকিম সাহেব মনে মনে ভাবলেন, এরকম গাড়ি তো প্রায় দিনই যাতায়াত করে, আজকে মনে হয় এই মানুষটা আমার কাছে আসছে, তার মানে মনে হয় আমার পেশেন্ট, মনে হয় তিনি ওষুধ নেবেন। হাকিম সাহেব চেম্বারে বসে আছেন, গুরুত্ব দেওয়া লাগবে না, দেখি কি হয়। কিন্তু ওই ধনী মানুষটা আস্তে আস্তে যখন চেম্বারের ভিতরে চলে এলেন, এসে হাকিম সাহেবকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হাকিম সাহেব জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। হাকিম সাহেব সেই সময় বললেন, ভাই আপনি একটু আগে আসুন, আপনার পেশেন্টটা একটু দেখে নিয়ে গিয়ে। কেন হাকিম সাহেব মনে মনে ভেবেছিলেন, ওই মানুষটা মনে হয় আমার কাছে ট্রিটমেন্টের জন্য এসেছে, সুতরাং আপনার পেশেন্টটা আপনারা দেখব, একটু আপনি আগে আসুন। কিন্তু ওই ধনী মানুষটি সেই সময় বলেছিল, ও হাকিম সাহেব, আজকে আমি আপনার কাছে এসেছি ট্রিটমেন্ট করানোর জন্য নয়, আপনি আমাকে চিনতে পারেন না, আপনি আমাকে বুঝতে পারেন না, আর চিনবেন বা কি করে?
আজ থেকে না করে প্রায় 15-16 বছর আগে আপনার সঙ্গে আমার মোলাকাত হয়েছিল। আপনি আমাকে ভুলে গেছেন, কিন্তু আমি আপনাকে ভুলি না। আপনি আমাকে চিনতে পারেননি, অনেক পেশেন্ট ঘাটছেন তো, কিন্তু আমি আপনাকে ভুলি। হাকিম সাহেব একটু অবাক হয়ে গেলেন। 15-16 বছর আগে আপনার সঙ্গে দেখা হয়েছিল, আপনি এখনো মনে রেখেছেন? বলে হ্যাঁ মনে রেখেছি। এই পথ দিয়ে আমি মাঝে মাঝে যাই, খালি মনে করি আপনার সঙ্গে একবার দেখা করব, কিন্তু যখনই দেখা করব বলে ইচ্ছা পোষণ করি, দেখি দোকান বন্ধ, দেখা হয়। তো আজকে খোলা ছিল বলে আমি ঢুকেছি। হাকিম সাহেব বলে তাই? বলে হ্যাঁ। বলে বলুন তো ঘটনা। ওই ধনী ব্যক্তিটি বলেছিল, হাকিম সাহেব শুনে রেখে দিন, 15 থেকে 16 বছর আগে এই পথ দিয়ে আমি একদিন যাচ্ছিলাম, হঠাৎ করে আমার গাড়ির টায়ারটা বাস্ট হয়ে যায়, পাংচার হয়ে যায়। ড্রাইভার চাকাটা খুলে ফেলে, খুলে নিয়ে গিয়ে পাশে সারাতে নিয়ে যায়। আর আমি গরম ওই রোদ্রের তাপে দাঁড়িয়েছিলাম, গোটা শরীরটা আমার ঘেমে যাচ্ছিল, টসকে টসকে ঘাম জমিনের উপরে পড়ছিল। আপনি সেই সময় চেম্বার থেকে বেরিয়ে এসে আমাকে দেখতে পেলে, দেখে আমাকে সালাম দিয়েছিলেন, দিয়ে বললেন ভাই আমার চেম্বারে এসে একটু বসুন। আমি আপনার চেম্বারে গিয়ে বসেছিলাম। চেম্বারে গিয়ে যখন বসলাম, চেম্বারে গিয়ে বসে যখন আপনাকে আমি দেখলাম, আপনি হাকিমি চিকিৎসা করেন, আপনি একজন চিকিৎসক। আমি মনে মনে ভাবলাম, এত মানুষ যখন ওষুধ নিয়ে যাচ্ছে, দাওয়াই নিয়ে যাচ্ছে, নিশ্চিত আমিও একটু ওষুধ নিলে ভালো হয়। সেই সময় আমি আপনাকে বলেছিলাম, ও হাকিম সাহেব, আমি বহু জায়গায় ট্রিটমেন্ট করেছি, বহু চিকিৎসা করেছি, কোনো ফল পাই না, কারণ আমার বহুদিন বিবাহ হয়েছে, আমার বাড়িতে কোনো সন্তান হয় না। আপনি কি এই চিকিৎসা করতে পারবেন? এই ট্রিটমেন্ট কি আপনার কাছে হবে? হাকিম সাহেব আপনি আমাকে সেই সময় বলেছিলেন, ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমার আল্লাহ সবই পারে, আমার আল্লাহ সবই পারে। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, আর কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। পুত্র সন্তান কন্যা সন্তান দেন আমার আল্লাহ, আর মৃত্যুও দেন আমার আল্লাহ। সুতরাং আপনি চিন্তা করবেন না, টেনশন নেবেন না, আমি হলাম ওসিলা, দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আপনি চিন্তা করবেন, কোনো টেনশন নেবেন না, আল্লাহর উপরে ভরসা করুন, কেন আমার আল্লাহর ওয়াদা আছে, ফাজকুরুনি আযকুরকুম, আমার আল্লাহর ওয়াদা আছে। চিন্তা করবেন না, টেনশন নেবেন না, আমার আল্লাহর ওয়াদা আছে, সবকিছুর মালিক আমার আল্লাহ। জি, আমার আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, কিনা তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে অবগত সে আল্লাহ, সে আল্লাহ সব বিষয়ে অবগত। আপনি কোনো টেনশন করবেন না, আপনি আল্লাহর উপরে ভরসা করুন। আর আমি যে দাওয়াইগুলো দিচ্ছি, ওষুধ দিচ্ছি, এগুলো বাড়িতে গিয়ে খাওয়া। আপনি একটা খাবেন, এই ওষুধটা খাবেন, আপনার আহলিয়ার জন্য, আপনার স্ত্রীর জন্য দিচ্ছি, তিনাকেও এটা খেতে বলবেন। একটা দাওয়াই দিয়েছিলেন, বললেন দুজনই মিক্সড করে খাবেন, এটাকে দিচ্ছি, হাফ হাফ করে ভাগ করে নেবেন, নিয়ে খাবেন। যান, আল্লাহর উপরে ভরসা করুন। আপনি আমাকে কিছু গাছগাছড়ার ওষুধও দিয়েছিলেন, আয়ুর্বেদিক কিছু ট্রিটমেন্ট করেছিলেন, ওইগুলো নিয়ে আমি বাড়িতে গিয়েছিলাম। কিন্তু বাড়িতে যাবার পূর্বে ওই ওষুধ নিয়ে যখন প্যাকেটে নিয়ে আমি যখন ব্যাগে ভরেছিলাম, ভরে আপনাকে কিছু টাকা দিতে চেয়েছিলাম, আপনি কিন্তু টাকা নেন। ও হাকিম সাহেব শুনে রেখে দিন, আপনি সেদিনে আমাকে কিছু আপনাকে টাকা দিতে চেয়েছিলাম, আপনি কিন্তু টাকা নেননি। আপনি সেই দিনে বলেছিলেন না না টাকা নেব না, আপনি বলেছেন আজকের টাকা নেওয়া বন্ধ হয়ে গেছে, আজকের টাকা নেওয়া আমার ক্লোজড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমি অবাক হয়েছিলাম, ওষুধ দেয় টাকা নাই না, এ আবার কেমন ডাক্তার রে বাবা। এই বলে আপনি দোকানটা বন্ধ করে দিয়েছিলেন, ঝাপটা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আমি বাইরে বেরিয়ে এসে পাশাপাশি যে
যে দোকানগুলো রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, হাকিম সাহেব কেনই বা টাকা নিলেন না? এই কেমন হাকিম সাহেব চিকিৎসা করলেন টাকা নিলেন না? দোকানদার গুলো বলেছিল, ভাই আপনি জানেন না হাকিম সাহেব সকালবেলায় আসেন, সারাদিনের প্রয়োজনীয় যতটুকু খরচ ওই প্রয়োজনীয় ইনকাম করে, খরচ যে পরিমাণ ওই সমতুল্য ইনকাম তিনি করে নেন, তার বেশি হলে কিন্তু আর তিনি টাকা কারোর কাছ থেকে নেন না, ঝাপটা বন্ধ করে দেন। সুতরাং আজকের খরচ তিনি তুলে নিয়েছেন, এই জন্য আপনার কাছ থেকে আর টাকা নেন না, টাকাও কিন্তু নেবেন না। আমি অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। আমি আর কোনো কথা না বলে আমি আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে বললাম, বিবি আমি এক হাকিম সাহেবের সঙ্গে ওষুধ নিয়ে এসেছি, কিন্তু টাকা নেননি, এই এই ঘটনা ঘটেছে। বিবি সেই সময় আমাকে বলেছিলেন, ও আমার স্বামী, ওই হাকিম সাহেব সাধারণ মানুষ নন, নিশ্চিতভাবে উনি হলেন আল্লাহওয়ালা ব্যক্তি। সুতরাং আর চিন্তা করবেন না, ওষুধগুলো দাওয়াইগুলো একটু মনোযোগ দিয়ে খান। আমরা দুজনই ওষুধগুলো খেতে লেগেছিলাম। ও হাকিম সাহেব শুনে রেখে দিয়ে, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ রাজি হয়ে গেছেন, ওই ওষুধে ওই দাওয়ায় আমার আল্লাহ উপকার দিয়েছেন। আজকে আমার বাড়িতে তিনটে সন্তান আল্লাহ দান করে দিয়েছি। হাকিম সাহেব আজকে আমার ঘর পুরো সুন্দর, একেবারে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন, ঘরে সব সময় হইচই চলে, তিনটে সন্তান আল্লাহ দান করেছেন। কিন্তু হাকিম সাহেব একটা কথা শোনেন, হাকিম সাহেব আমি এই আজকে আপনার এখানে আসছিলাম তার কারণ একটাই ছিল, কি জানেন? এই ঘরে আমার তিনটে সন্তান আল্লাহ দিয়েছে, সুসংবাদ দেব। তারপরে আর একটা কারণ কি জানেন? আমার একটা বোন ছিল, ওই বোনের স্বামী অর্থাৎ আমার বোনাই ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, আর বোনের একটাই মাত্র মেয়ে ছিল। কিন্তু আমার বোন আমার উপরে খুব আস্থা রেখেছিলেন যে যাবতীয় খরচ সব আমার বোন আমার ভাই বহন করবে। এই বলে আমাকে বলেছিলেন, ভাই মেয়ের বিয়ে দেখাশোনা ঠিক করেছি, খরচটা কিন্তু তোমাকেই করতে হবে। আমি সেই সময় আমার বোনকে কথা দিয়েছিলাম, চিন্তা করো না বোন, সব খরচ আমি বহন করব। হঠাৎ দেখা যায় আমার ভাগ্নির হঠাৎ করে এক রাতের বেলা জ্বর এসে গেল। জ্বর এসে যাওয়ার পরে বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেল, ওষুধ নিয়ে এসে খাওয়ানো হলো। ও হাকিম সাহেব শুনে রেখে দিয়ে, আমার ভাগ্নির বিবাহ রেডি হয়ে গিয়েছিল। আমাকে আমার বোন যখন খবরটা দিল, ওই খবরটা পাওয়ার পরে দিয়ে আমি সমস্ত প্রয়োজনীয় মালগুলো কিনলাম, খাট কিনলাম, পালং কিনলাম, সুন্দর করে বিছানা চাদর কিনে ফেললাম, শাড়ি কিনলাম, সাজগোজ কিনে ফেললাম, অলংকার গহনাগুলো কিনে ফেললাম, যাবতীয় প্রয়োজনীয় মাল কিনলাম। কিন্তু বাড়িতে আমি সব কিছু রেডি করে ফেললাম, সামনে আমার ভাগ্নির বিয়ে। কিন্তু হঠাৎ করে এক রাতে আমার ভাগ্নির জ্বর এসে গেল। জ্বর এসে যাওয়ার পরে ওষুধ নিয়ে এসে খাওয়ানোর পরে কোনো কাজ হলো না। আমার ভাগ্নিটা এক রাতের জ্বরে দিয়ে গিয়ে ইন্তেকাল হয়ে গেলেন। যখন আমার ভাগ্নিটা মারা গেল, ইন্তেকাল হয়ে গেল, এই খবরটা যখন আমার কাছে পৌঁছে গেল, আমি সেই সময় কাঁদতে লাগলাম, আমার বাড়ির সবাই কাঁদতে লাগলো। আমার বাড়িতে সবাই আর থাকতে না পেরে আমরা সবাই মিলে বোনের বাড়িতে পৌঁছে গেলাম। কিন্তু ইন্তেকাল হয়ে গেছে, আর তো করার কিছু না, ভাগ্নি আমার দুনিয়া থেকে চলে গেল। কিন্তু আমি আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করলাম, এখন এই মালগুলো কি হবে? আমি কিনে ফেলেছি, কি হবে? ও হাকিম সাহেব শুনে রেখে দিন, সেই দিন থেকে আপনার কাছ থেকে যখন আমি দাওয়াই ওষুধ নিয়ে গিয়েছিলাম, ওই সময় একটা বাচ্চা মেয়ে 7 বছর বয়স, 6 থেকে 7 বছর বয়স, ওই বাচ্চা মেয়েটা আপনার কাছে এসে আপনাকে বলেছিলেন, ও আমার আব্বা, ও আব্বাজি চলো না ঘরে খিদা লেগেছে। আমি বুঝতে পেরেছিলাম ওই বাচ্চাটা হলো আপনারই মেয়ে। তাই আমি বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করলাম, ও আমার বিবি, হয় হাকিম সাহেবের মেয়ের বিয়ের টাইম হয়ে গেছে, নতবা হাকিম সাহেবের মেয়ের বিবাহ হয়ে গেছে। তবে যে মালগুলো আমি কিনে ফেলেছি, এই মালগুলো আর
আর ফেরত দেবো না। যে মালগুলো আমার আছে এগুলো আমি হাকিম সাহেবের কাছে গিয়ে পৌঁছে দেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও হাকিম সাহেব, আজকে আমি সোনা দানা গহনা শাড়ি অলংকার যা ছিল সব নিয়ে এসেছি। এখন আপনি বলুন, আপনার মেয়ের বিবাহ কি ঠিক করেছেন নাকি না আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? যদি বিয়ে হয়ে যায় সব অলংকার যা যাবতীয় মাল সব দিয়ে দেব। আর যদি বিয়ে না হয়ে থাকে, ডেট হয়ে থাকে, তাহলে এই মালগুলো আপনি আপনার মেয়ের জন্য নিয়ে যাবেন, নতুন করে আর কিনতে হবে না। ও হাকিম সাহেব, ও হাকিম সাহেব, না বলবেন না, টাকা নেবেন না আপনি আমি জানি, কিন্তু হাদিয়া নেওয়া তো সুন্নত, এটা কিন্তু না বলবেন না। হাকিম সাহেব, আপনি এবারে বলুন, মেয়ের বিয়ে ঠিক করেছেন না বিয়ে দিয়ে দিয়েছেন? বলেন, খবরটা আমাকে একবার বলেন। যখনই হাকিম সাহেবকে এই কথা বলেছে, হাকিম সাহেব টেবিলের ওপর থেকে ফদ্দটা তুলে ওই ফদ্দর ওপরে একবার খালি যাবতীয় সরঞ্জাম মেয়ের জন্য কিনতে হবে, এই ব্যাপারটা আমার আল্লাহই দায়িত্ব নেবে। ওই লেখাটা পড়ে হাও 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 করে কাঁদতে লাগলেন। ওই ধনী লোকটি বলেছিলেন, হাকিম সাহেব কাঁদছেন কেন, কাঁদছেন কেন, কেন কাঁদছেন হাকিম সাহেব? আমি কি কিছু ভুল বললাম নাকি? হাকিম সাহেব বললেন, না 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 না, আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ কেমন করে মানুষের রোজির দায়িত্ব নিয়ে নেয়। কিছু বুঝতে পারলেন কথা? এই কিছু বুঝে গেল? হ্যাঁ, তাহলে এই ভরসাটা কার উপরে রাখতে হবে? যে আল্লাহ একটা পিঁপড়েকেও না খাইয়ে মারে না, একটা কাককেও না খাইয়ে মারে না, তাহলে কেন আপনি সুদের উপরে ভরসা করবেন? কেন আপনি লটারির টিকিটের উপরে ভরসা করবেন? সেই আসল জায়গায় ফিরে এলাম, কিন্তু দেখেন সেই জায়গায় ফিরে এলাম। কেন? আপনার কি ভেতরে এখনো পর্যন্ত আল্লাহর ভয় ঢুকবে না? বউটাকে মহিলা সমিতির হেড বানিয়ে দিলেন, আর কবে শিখবেন? ফিলিস্তিনের মুসলমানরা তো শেষ হয়ে গেল, মায়ানমার তো শেষ হয়ে গেল, ফিলিস্তিন তো একেবারে শেষের দিকে পৌঁছে গেল। বর্তমান গোটা পৃথিবীতে তো কম বেশি প্রায় 36টা দেশে যুদ্ধ চলছে, 36টা দেশে কম বেশি প্রায় যুদ্ধ চলছে। তো কদিন এই যুদ্ধ যখনই গড়াতে 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 তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়, অর্থাৎ মালহামার দিকে যদি পৌঁছে যায়, কায়ামত তো খুব সন্নিকটে। তো কায়ামত তো খুব বেশি দিন নয়। আমার মাবুদকে কি মুখ দেখাবো আমরা? একে তো আমরা স্টুডেন্ট হিসেবে খুব ভালো নয়, চাস্তের নামাজ নাই, ইশরাকের নামাজ নাই, আবাবিলের নামাজ নাই, তাহাজ্জুদের নামাজ নাই, মুহররমের রোজা নাই, রবিউল আউয়াল মাসে রোজা নাই, জি শবে মেরাজের রোজা নাই। একে তো আমরা স্টুডেন্ট হিসেবে কোনো খুব একটা ভালো না। কোন রকমে নামাজটা পড়া হয় আর বছরে 1 মাস রোজা রাখা হয়, তাও আবার অনেকে এগুলো করেন। আবার অনেকে যদিও নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে। কথা বলছেন না? আছে না নাই? তাহলে স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো নয়। তাহলে এরপরও কি আমরা সুদ ঘুষের সঙ্গে এখনো জড়িয়ে থাকবো? এখনো কি আমরা সুদের সঙ্গে সম্পৃক্ত হব, ঘুষের সঙ্গে সম্পৃক্ত হব, লটারির সঙ্গে সম্পৃক্ত হব? আমাদের কি একবারও ভাববার দরকার নাই? এত তরুণী আর নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে এসেছে, সুদ সম্পর্কে আমার নবীকে জানিয়ে দেয়া হলো। আমার নবী সুন্দর করে দেখতে পেলেন, আমার রাসূলুল্লাহ স্বপ্নে দেখতে পেলেন দুইজন ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে, একটা মাথার দিকে একটা পায়ের দিকে। না আর বলে লাভ নাই, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। জি চলেন, আর বলবো না, অনেক সময় হয়ে যাচ্ছে। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আলোচনা। আল্লাহ যদি ফের সুযোগ করে, ইনশাআল্লাহ। ভাইরা, এই আবার কোথায় দাওয়াতে যাব? ও আল্লাহ, চাচাও বলছে হোক যে আল্লাহু আকবার। না, আল্লাহ হায়াত, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ হেফাজত করেন। ভাইরা, আমি যেটা বুঝাতে চাইছিলাম, হারাম খাদ্য ভক্ষণ করবেন না।
নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আউলা বিহি। নবী বললেন জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য খেয়ে নেওয়া হয় ওই শরীরটা জান্নাতে যাবে না। আপনি আল্লাহর উপরে ভরসা করুন। চায়ের দোকান চলছে, ঠিক আছে, আপত্তি নেই। সবজি মার্কেটে সবজি বিক্রেতা, আপনি সবজি বিক্রি করছেন, আলহামদুলিল্লাহ করুন, কিন্তু হকের উপরে করুন, হালাল খাদ্য খান। হারাম খাদ্য ভিতরে ঢুকলে ওই শরীরটা হারাম জান্নাতে যাবে না, আর হারাম খাদ্য ভিতরে ঢুকে গেলে ওই জাবানের দোয়াটাও কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে। রুজির মালিক আল্লাহ নিয়েছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আল্লাহ সমস্ত প্রাণীকে খাইয়াতে, কাউকে না খাইয়ে রাখেন না, সুতরাং আপনাকেও আল্লাহ খাওয়াবে, এই চিন্তা করবেন না আপনি। এটা বোঝানোর জন্য আপনাকে আমি বললাম হাকিম সাহেবকে আমার আল্লাহ কিভাবে মেয়ে সমস্ত বিবাহ সরঞ্জাম পৌঁছে দিলেন। হাকিম সাহেব কাঁদতে লাগলেন, আমার মাবুদ, আমি আমার মাবুদকে ঠিকঠাক ভাবে না ডাকতে পারলো, কিন্তু মাবুদ আমাকে ঠিক খেয়াল রেখেছে। কোথা থেকে কোথায় পৌঁছে দেবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এইজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। এইজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, একাধিক জায়গায় আয়াত দিয়েছেন, নবী হাদিস দিয়েছেন, এর সুদখোরের জন্য কঠিন আযাব, কঠিন আযাব, কঠিন আযাব। জি, 36টা মহিলার সঙ্গে ব্যভিচার করলে, জিনা করলে যে পাপ হয় তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় যদি এক জাররা পরিমাণ জেনে শুনে যদি সুদ খাওয়া হয়। সুদের সর্বোচ্চ শাস্তি হলো আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা, যুদ্ধ করা। একেবারে সুদ দেওয়া নেওয়া সবই হারাম। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালাহুম সাওয়াউন। সুদখোর, সুদদাতা, সুদের দুজন সাক্ষী, সুদের সাক্ষী পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান, সমান, কেউ কম বেশি নয়, সব সমান। সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, নেওয়াও হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাত্রে শুয়ে আছেন, হঠাৎ করে আমার নবী দেখতে পেলেন দুইজন ফেরেশতা, একটা মাথার দিকে একটা পায়ের দিকে, মাথার দিকে একজন পায়ের দিকে, দুইজনা দাঁড়িয়ে আছে। আমার নবী স্বপ্নে দেখতে পেলেন, কি দেখলেন? যে একটা রক্তের নদী, রক্তের নদী, এটা পানির নয়, রক্ত, খুন, খুন, ব্লাড, রক্ত, এই রক্তের একটা নদী। জি, এই রক্তের নদীর উপর দিয়ে, রক্তের উপর দিয়ে একজন মানুষ সাঁতার কাটছে, পানির উপর দিয়ে নয় কিন্তু রক্তের উপর দিয়ে, খুনের উপর দিয়ে, জি, ব্লাডের উপর দিয়ে সাঁতার কাটছে। সাঁতার কাটতে 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 মানুষটি যখন অপারক হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে কিনারায় ওঠার চেষ্টা করছে। স্বাভাবিক, আমরা যখন পুকুরে গোসল করি, নদীতে গোসল করি, জি, আমরা কিছু সময় একটু দূরে গিয়ে সাঁতার দিলেও আবার আস্তে আস্তে কি করি, ওঠার চেষ্টা করি। কেন, বেশিক্ষণ গেলে তো হবে না, কথা ঠিক কিনা? আমি যতটা যাবো আবার ততটা ফিরে আসতে হবে, আমাকে এই হিসাবটা রাখতে হবে। কেন, কোন মুহূর্তে ডুবে যাব, কথা বলছেন না কেন? কথা বলেন ঠিক কিনা? এই রক্তের নদীর উপরে, রক্তের উপরে একজন ব্যক্তি সাঁতার কাটছে। সাঁতার কাটতে 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 ওই ব্যক্তিটি যখন অপারক হয়ে গেছে আর সাঁতার কাটতে পারছে না, যখন আস্তে আস্তে কেনারায় সাইডে ওঠার চেষ্টা করছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন এক ব্যক্তি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছেন, হাতেতে বড় বড় পাথর আছে, পাথর, ওই পাথরটা ছুঁড়ে ছুঁড়ে ওই ব্যক্তির উপরে, যে ব্যক্তিটি রক্তের উপরে সাঁতার দিচ্ছিল তাকে ছুঁড়ে ছুঁড়ে প্রহার করছে, আর ওই ব্যক্তিটি আবার পুনরায় ফের রক্তের ওর উপরই, রক্তের উপরই ভেসে যাচ্ছে, আবার সাঁতার কাটছে রক্তের উপরে। কিন্তু ওঠার চেষ্টা করলেও কিন্তু তাকে উঠতে দেওয়া হচ্ছে না, উঠলেই পাথর ছুঁড়ে মারা হচ্ছে। কিন্তু মানুষটা ডুবছেও না আর উঠতেও দেওয়া হচ্ছে না। কিন্তু ঠিক ডোবার আগে যে সিচুয়েশন হয়, মানুষ যেমন হাবুডুবু খায়, একটা যেমন নৌকা ডুবি হলে, একটা যেমন জাহাজ ডুবি হলে মানুষ হাবুডুবু খায়, চেষ্টা করে বাঁচবো, বাঁচা। একটা ছোট্ট সরু একটা লাঠি ভেসে যাচ্ছে, ওটা মানুষটা জানে এটাকে ধরলে কোনো উপকারে আসবে না, কিন্তু চেষ্টা করছে ওটাকেই যদি ধরে বাঁচতে পারি। একটা দড়ি যাচ্ছে, দড়ি, একটা নারকেল কাটার দড়ি ভেসে যাচ্ছে, দড়িটাকে ধরলে কোনো উপকারে আসবে না, এরপরও মনে করছে ওটা ধরলেও যদি বাঁচতে পারি। আল্লাহু আকবার। কেন? সে চাইছে আমি ডুবে না মরি, বাঁচতে চাইছি। কিন্তু যখন হাবুডুবু খাচ্ছে, উঠছে আর ডুবছে, কিন্তু
ওঠার চেষ্টা করলেও কিন্তু উঠতে পারছে না। এখানে এই ব্যক্তিটি রক্তের উপরে হাবুডুবু খাচ্ছে, ওঠার চেষ্টা করলেও কিন্তু উঠতে পারছে না। কিন্তু সমস্যাটা কোথায়? ডুবছেও না, মানে মৃত্যুও হচ্ছে না, আর উঠতেও দেওয়া হচ্ছে না। যখনই কষ্ট করে একটু সাঁতার দিয়ে কেনারায় আসার চেষ্টা করছে, অমনি পাথর ছুঁড়ে মারা হচ্ছে। পাথর ছুঁড়ে তার উপরে যখন প্রহার করা হচ্ছে, আবার সে রক্তে ফিরে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওই মানুষটার ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। আল্লাহর নবী ফারেশতাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ফারেশতা, ওই মানুষটা কে গো, যার এত কষ্ট দেওয়া হচ্ছে, যাকে রক্তের নদীর উপরে সাঁতার দিতে বলা হয়েছে আর উঠতে দেওয়া হচ্ছে না? আর উনি কে, যিনি পাথরগুলোকে ছুঁড়ে ছুঁড়ে প্রহার করছেন, উনি কে? আল্লাহর ফারেশতা সেই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ওই ব্যক্তিটা হলো সুদখোর, মস্ত বড় সুদখোর। দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করত, সুদে লেনদেন করত, দুনিয়ার জমিনে মস্ত বড় সুদখোর ছিল, যার কারণে ওই ব্যক্তিটাকে আল্লাহ এই আযাবটা নির্ধারণ করে দিয়েছেন। আর উনি কে, যিনি পাথর ছুঁড়ে ছুঁড়ে প্রহার করছে? বললেন, হুজুর, উনি হলেন আল্লাহর আযাবের ফেরেশতা। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটার জন্যই আল্লাহ রেডি করে দিয়েছেন যে ওঠার চেষ্টা করলে পাথর ছুঁড়ে মারা হবে, উঠতেও দেওয়া হবে না, ডুববেও না। মাঝখানে কি হবে? মৌর্ষ ব্যক্তির যে কষ্টটা হয়, সেই কষ্টটা তাকে ভোগ করতে হবে। এটাই হলো তার আযাব, এটাই হলো তার শাস্তি, এটাই হলো তার আযাব। ভাইরা আমার, বাবাজিরা আমার, এজন্য আপনাদেরকে বলি, মোবাইল কখনো আপনারা সুদে কিনবেন না, চুক্তিতে কিনবেন। চুক্তিতে কিনুন, জি, সুদ দিয়ে নয়। আপনি চুক্তি করে কিনুন। গাড়ি কিনুন, চুক্তি করে কিনুন। এই যে আমি গাড়ি একেবারে নতুন কন্ডিশনের গাড়ি কিনেছি, কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, চুক্তি করে কিনেছি। ভাই, আমি 3টে পার্টে টাকা দেবো, আমি 3টে পার্টে টাকা দেবো, এরকম চুক্তি করে নিল। 3টে পার্টে টাকা দেবো, যেটা আপনার দাম সেটাই দেবো, কিন্তু ওই সুদ টুদ ওইসব ঝামেলায় আমি যাবনি ভাই, ও আমি পারবো। কথা বুঝতে পারছেন? আপনি চুক্তিতে করে নেন, চুক্তিতে ব্যবসা করুন, চুক্তিতে মাল কেনা বেচা করুন, কিন্তু সুদে নয়। এইটা নিলে এত মাসে মাসে করে দিতে হবে, এটা নয়। আপনি একটা গ্ল্যামার গাড়ি কিনবেন, মনে করুন 1 লাখ টাকা দাম। আপনি দোকানদারকে বলুন, ভাই, এই 1 লাখ টাকাটা আমি একবারে দিতে পারবো না, দুটো পার্টে দেবো, দুটো পার্টে দেবো, একবার 60,000 টাকা দেবো, একবার 40,000 টাকা দেবো। তুমি বলো এক্সট্রা ক টাকা দিতে হবে? এটা তোমার ব্যবসা, তুমি লাভ না দিলে তুমি দেবে না, ক টাকা দেবে বলো? তখন সে বলবে যে এই দুবারে যখন টাকা দেবে, তাহলে তোমাকে দিতে হবে আমাকে আরো 20,000 টাকা বেশি দিতে হবে। আপনি তাকে বলুন, ভাই 20,000 নয়, ওটা 15,000 নেবে। এই যে 15,000 টাকা আগে থেকে জেনে গেলেন, এই জেনে যখন গেলেন বা কমাতে পারার সুযোগ পেলেন, এটাই আপনার জন্য ব্যবসায় পৌঁছে গেল। এটা চুক্তিতে হলো, এটার সুদ দিয়ে নয়, এটা চুক্তিতে এসে গেল। তখন আপনি এই চুক্তিতে যখন এসে গেল, তখন আপনি জেনে রইলেন যে এই টাকাটা আমার পেমেন্ট করতে হবে, 15,000 টাকা বেশি নেবে। কিন্তু যখন আপনি এটা এমআই করবেন, সুদ সিস্টেম করবেন, 1 মাস যদি টাকা না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছ থেকে আরো বেশি এসে যাবে। কি কথা ঠিক না ভুল বলেন? কথা বলেন। 2 মাস যদি ডিউ রয়ে যায়, না দিতে পারেন, তাহলে কিন্তু সুদ বেড়ে যাবে ওখানে। তাহলে ওখানে কিন্তু বাড়াবাড়ি সিস্টেম নেই, কিন্তু ওখানে বেড়ে যাবে। এখানে কিন্তু বাড়ছে না, আপনার ওই 15,000 টাকাই থাকবে, এখানে বাড়বে না। আপনি লম্বা টাইম নিয়েছেন, আমি 1 বছরের মধ্যে দেবো, কিন্তু 15,000 টাকাই থাকবে। সুতরাং যেখানে বাড়াবাড়ির ব্যাপার নেই, সেখানে সুদের ব্যাপার নেই। যেখানে বাড়া কমার ব্যাপার আছে, আপ ডাউনের ব্যাপার আছে, সেটাই সুদ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে হেফাজত করেন। একেবারে কেউ সুদ খাবেন না, কেউ সুদ খাবেন না, হাত জোর করে বলে যাচ্ছি। কেউ সুদের ব্যবসা করবেন না, সুদে লেনদেন করবেন না, বাড়িতে বন্ধন ঢোকাবেন না, মহিলা সমিতি করতে দেবেন না। আল্লাহর উপরে বিশ্বাস করুন, ভরসা করুন, পেটটা ছোট রাখুন। প্রথমে বলেছি, আবার বলছি, পেটটা ছোট রাখুন, আল্লাহ আপনার রুজির দায়িত্ব নিয়ে নেবে ইনশাআল্লাহ। যাই হোক, অনেক সময় আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথাই কথা বেড়ে যাচ্ছে। যাই হোক বাবাজি, আমার ভাইরা, ও আল্লাহ, অনেক টাইম হয়ে গেছে তো, হ্যাঁ অনেক টাইম হয়ে গেছে তো। আপনারাও বলছেন ওয়াজ করতে, আর আমিও ওয়াজ করে যাচ্ছি। আর একটু হবে, জোরে মনে হবে, ফুল গতি আছে, একদম বিরাট গতি। তার মানে এখানে গরুর গোশ ভালোই হয় না? এই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেলেন ভালো করে, একটু খেলেন। জি, হ্যাঁ, কে? ও, আপনারা দেরি করে এসেছেন। আচ্ছা, ওনারা সব দেরি করে এসেছে, এখনো শুনতে চাইছে।
এই মাশাআল্লাহ, অনেক মানুষ আলহামদুলিল্লাহ। হ্যাঁ গা, একটু সবাই মিলে একসঙ্গে আল্লাহ নামে একবার তাকবীর দেন না দেখি। এটা কেউ ফাঁকি মারবেন না। কেন? ফাঁকি মারলে ক্ষতি তার হবে, আমার আল্লাহর নয়। জি, আমার আল্লাহ সব থেকে বড়। আল্লাহু আকবার। এটা সবাই মিলে একবার দেন না, সমস্বরে উচ্চ আওয়াজে দিই, কেউ ফাঁকি মেরে নয়, সবাই মিলে দেয়। আমরা যখন মিছিলে যাব, যখন আমরা দাদা দিদি স্লোগান দেবো, তখন ফাঁকি মারবো। 200 টাকা পাবেন, লাইনে হাঁটছেন, ঠিক আছে, একটু পেছনের কাতারে হাঁটবেন, স্লোগান মানে নাই দেন, কিন্তু বলে এইখানে যেন ফাঁকি মারবো না। এখানে আমরা আল্লাহকে রাজি করার জন্য একবার দেবো। কেন? আমার আল্লাহ সব বিষয়ে অবগত। লা তাকুযুহু সিনাতুম ওয়ালা নাওম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তাদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো কাছে আছি। ফাইনামা তুআল্লু ফাসমু ওয়াজহুল্লাহ, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যেদিকে তাকাও না কেন চারিদিকের মালিক আমি আল্লাহ। সে আল্লাহ সায়াকুলু সুবহা মিনান নাসি মা ওয়াল্লাহুম আকিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। সে আল্লাহকে রাজি করার জন্য সবাই মিলে একবার দেন না দেখি, নারায়ে তাকবীর। এই ছেলেরা, যুবকেরা, একটু দাও না গো নারায়ে তাকবীর। ফের ফাঁকি মেরে এই পেছন দিকে ছেলেগুলো কি করছে, এক্ষুনি তাবারু নিয়ে আসবো না। আমার পরে কোনো হুজুর আছে? আমার পরে আর কোনো হুজুর নেই, তাহলে বড় হুজুর একটাই আছে, কে? মাশাআল্লাহ, তাবারু। একা বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি, বিরিয়ানি, বিরিয়ানি আছে আলহামদুলিল্লাহ। এই লম্বা চাল না গেরা চাল? লম্বা চাল, মাশাআল্লাহ। একটু সবাই মিলে দেন না দেখি, নারায়ে তাকবীর। কি আওয়াজ দিচ্ছেন ভাই, একটু সবাই মিলে দেন না, নারায়ে তাকবীর। ও আল্লাহ, এই ছেলেগুলো তো বহুত ফাঁকিবাজ। হে যুবকগুলো, একটু ভালো করে দিতে পারছেন না? আমার আল্লাহকে ডাকছি, আশ্চর্যের বিষয়, আমার আল্লাহকে একবার দেন না সবাই মিলে দেখি। অন্য জায়গায় বললে তো কথা শুনে, আপনারা জোরে দিচ্ছেন না কেন? একটু আল্লাহকে ডাকি না, একবার দেন না। আমার আল্লাহর কাছে কোনটা পছন্দ হয়ে যাবে সেটা আল্লাহই ভালো জানে। আমার আল্লাহ নামে ডাকলে আমার আল্লাহর কাছে এটা ভালো লেগে যেতে পারে, এটার জন্য জান্নাত হয়ে যেতে পারে। চলুন না একবার দেন না সবাই মিলে দেখি, নারে তাকবীর। আর একবার দেন, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, লেবুতলা গ্রামের বাৎসরিক সালে সব নার দিবে। আল্লাহু আকবার। কোন রকমে হলো না? না ঠিকই আছে? ভালোই হয়েছে? ভালোই আছে মাশাআল্লাহ। সব দিওয়ালারা দিল না আইবুড়ো দিল? সবাই মিলে ঝুলে দিয়েছে মাশাআল্লাহ, সবাই মিলে ঝুলে দিয়েছে, ঠিক আছে, তাই হোক মাশাআল্লাহ। হ্যাঁ চাচা, অনেকক্ষণ ধরেই বলছে একটা গজল। হ্যাঁ হবে চাচা, একটা হবে, আমি আছি তো ইনশাআল্লাহ, হবে হবে ইনশাআল্লাহ। আসেন, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। সব রকম শ্রেণীর মানুষ